সিটেট পরীক্ষার বাংলা ১৩ বছরের বিগত বাংলার যে ব্যাকরণ রয়েছে, আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার সিটেট পরীক্ষায় বাংলা ব্যাকরণ কী পরীক্ষায় আসে। তো দেখুন, বিগত ১৩ বছরের পরীক্ষায় যে সকল বাংলা প্রশ্নগুলো এসেছিল, বিগত ১৩ বছরের বাংলা ব্যাকরণ, এই সবগুলো ব্যাকরণ আমরা শুধুমাত্র একটি ক্লাসে, আজকের একটা ম্যারাথন ক্লাসে আমি দেখিয়ে দেব। ক্লাসটা একটু দীর্ঘ হবে, শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে বিগত ১৩ বছরের প্রশ্ন আপনার চোখের সামনে থাকবে। আপনি নিজের চোখে দেখে নিন যে কী প্রশ্ন আপনার পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। আর এই প্রশ্নগুলি দেখার পর এখান থেকে যদি আপনি স্টাডি করেন বা এই টপিকগুলো সিলেক্ট করে যদি আপনি পড়ুন, তাহলে 100% আপনার কোয়েশনগুলো কমন আসার চান্স আছে। কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশনে অনেক প্রশ্ন টপিকগুলো রিপিটেড টপিক এসেছে। কী টপিক সম্পূর্ণ লাইভ আপনি দেখতে থাকুন। তো চলুন দেরি না করে আমরা সরাসরি ক্লাসে স্টার্ট করি, ঠিক আছে ভাই। তাহলে পরবর্তী সময়ে আপনি যে সিটেট এক্সাম দিতে চলেছেন, এখানে আপনি 100% কনফার্ম নিজেকে, আপনি নিজের প্রতি নিজে ভরসা রাখতে পারেন যে ইয়েস, পরবর্তী সময়ে যে বাংলা ব্যাকরণ আসবে এর মধ্য থেকে আসবে, তার বাইরে থেকে আসবে না, ঠিক আছে। কারণ 13 বছরের প্রশ্ন, বুঝতে পারছেন তো ভাই, 13 বছরের টোটাল ল্যাঙ্গুয়েজ টু রয়েছে, অর্থাৎ অনেকগুলো প্রশ্ন এখানে রয়েছে, অনেকগুলো বাংলা ব্যাকরণ রয়েছে, সবগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সুতরাং সাথে থাকুন, শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। দেখা যাক আমরা কতটুকু আজকের ক্লাসে শেষ করতে পারি কিনা না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা বেঙ্গলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তো ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের যে গাইডবুক আমার কাছে রয়েছে, গাইডবুকটা আমি হাতে নিয়েছি এবং সেই গাইডবুক থেকে আপনাদের শুধুমাত্র গ্রামারগুলো আমি ডিসকাস করব আপনাদের জন্য। তো দেখুন প্রশ্নগুলো কী রয়েছে, সবগুলো প্রশ্ন আমরা শুধুমাত্র বেঙ্গলি গ্রামারের যেগুলো রয়েছে, গ্রামারের প্রশ্নগুলো আজকে সলভ করব এবং আপনারাও আমাদের সঙ্গে একটু সাহায্য করুন। তো দেখুন আজকের এই যে প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন কী বলেছে, নিম্নলিখিত কোন পদটি কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ। এবং আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই ক্লাসটা যেহেতু আমরা শুরু করছি, ক্লাসটা একটু দীর্ঘ ক্লাস হবে, সুতরাং আপনারা একটা কাগজ এবং কলম সাথে নিয়ে নিন, ঠিক আছে। আপনারা একটা কাগজ এবং কলম সাথে নিয়ে নিন। কেন নেবেন সেটা বলছি, কারণ এই যে প্রশ্ন আসছে, এই প্রশ্নটা কিন্তু আপনার লেখার প্রয়োজন নেই, কথাটা বুঝবেন। এই যে প্রশ্নটা আসছে 114 নম্বরে, যে নিম্নলিখিত কোন পদটি কর্ম তৎপুরুষ সমাসের উদাহরণ, এই প্রশ্নটা আপনার কাগজে কলমে লেখার প্রয়োজন নেই। কারণ প্রয়োজন নেই, কেন প্রয়োজন নেই? কারণ এই প্রশ্নটা পরবর্তী সময় আপনার পরীক্ষা নাও আসতে পারে। এই প্রশ্নটা না আসার চান্স আছে 90%, ঠিক আছে। এই প্রশ্ন, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন তৎপুরুষ সমাস, ঠিক আছে, তৎপুরুষ সমাস দেখতে পাচ্ছেন। আপনি কপিতে নোট ডাউন করে রাখুন সমাস, আপনি একটা কপিতে নোট ডাউন করে রাখুন সমাস এবং তৎপুরুষ সমাসের কয়েকটি ভাগ আপনি লিখে রাখুন সমাস, তার নিচে রাখুন তৎপুরুষ সমাসের ভাগগুলি। অর্থাৎ কি, তৎপুরুষ সমাসের যে ভাগগুলো রয়েছে, এই ভাগগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে, ঠিক আছে। অর্থাৎ কি করে আমরা তৎপুরুষ সমাস নির্ণয় করতে পারি, কোনটা আমাদের কর্ম তৎপুরুষ হয়, করণ তৎপুরুষ হয়, এই ধরনের রয়েছে, সবগুলো ডিটেলস আপনাকে জানতে হবে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আমাদের কনসেপ্টের ক্লাস রয়েছে, ওখানে আপনাকে দেখতে হবে, বা যে কোনো বাংলা গ্রামারের বই থেকে আপনি দেখতে পারেন। শুধুমাত্র আপনি আপাতত এটা কপিতে নোট ডাউন করে রাখুন যে স্যার আমার তো তৎপুরুষ সমাস আমার জানতে হবে বা সমাস আমার শিখতে হবে, এই ধরনের টপিকগুলো খালি জাস্ট আপনি লিখে রাখুন, ঠিক আছে। তারপরে একটা মজার ব্যাপার আপনাদের দেখাবো, আগে আপনার টপিকগুলো লিখে রাখুন। তো দেখুন এখানে হচ্ছে কর্ম তৎপুরুষ, এখানে কারেক্ট আনসার হবে, কোনটি হবে কারেক্ট আনসার, কী মনে হয় আপনাদের? তো এখানে কারেক্ট আনসার হবে শিক্ষা গ্রহণ ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখছি। পরবর্তী যে গ্রামারের প্রশ্ন এখানে দেখুন আছে কি, ভুলভুলাইয়া শব্দের অর্থ কি? ইয়েস, ভুলভুলাইয়া। তো এই যে শব্দের অর্থ বা শব্দার্থ, এগুলা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ কি, অনেক সময় যে শব্দার্থ বা শব্দের অর্থ যেগুলো, এগুলা কিন্তু আমরা অনেক সময় কি 100% এগুলা কিন্তু আমরা প্যাসেজে খুঁজে পাবো না। আপনি এই প্রশ্নগুলা কিন্তু প্যাসেজে খুঁজে পাবেন না, এগুলা কিছুটা অর্থ আপনাকে জানতে হবে। তাই বিশিষ্টার্থক যে শব্দগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে শব্দগুলো রয়েছে, এগুলির আপনাকে কিন্তু সেই যে শব্দের অর্থগুলো আপনাকে জানতে হয়, ঠিক কিছুটা আপনার মানে ভোকাবুলারি জ্ঞান আপনার থাকতে হবে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে? কারেক্ট আনসার হবে 120-এর কারেক্ট আনসার কোনটি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ গোলক ধাঁধা ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখি প্রশ্নে কি বলেছে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 এর প্রশ্ন। তো পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 যাই হোক না কেন, গ্রামার কিন্তু সেই মাসে। কেন সেই মাসে আপনারা দেখতে পাবেন এইমাত্রই। এখানে দেখুন, হরি ঘোষের গোয়াল, এই প্রবাদ বাক্যটির অর্থ কী? অর্থাৎ কি, আপনার পরীক্ষায় কী আসছে? প্রবাদ প্রবচন। কবিতা নোট ডাউন করে রাখুন, যে আমি খাতাটা আপনাকে এইমাত্র নিতে বললাম, এখানে আপনি লিখে রাখুন যে প্রবাদ প্রবচন। কারণ কি, কারণ প্রবাদ প্রবচন থেকে আপনাকে পয়েন্টগুলো আপনার জানতে হবে।
এখানে এসেছে হরিঘোষের গোয়াল। আপনারা কিন্তু নেক্সট যে এক্সাম দেবেন এখানে হরিঘোষের গোয়াল পরীক্ষায় আসবে, এই আশা আপনি করবেন না, এই আশাটা ছেড়ে দিন। আপনি তার রিলেটেড অন্য যে সকল প্রবাদ প্রবচন আছে এই সবগুলি আপনি একবার স্টাডি করুন। হরিঘোষের গোয়াল আসবে সেটা কোনো কথা নয় ভাই, নাও আসতে পারে বারবার বলছি, কিন্তু প্রবাদ প্রবচন আসতে পারে, ঠিক আছে না? কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এসেছে, আমি লাইভ দেখাচ্ছি আপনাদের। তো এটার কারেক্ট আনসার কী হবে বলুন তো? এটার কারেক্ট আনসার কী হবে? আমি কথা বলবো, কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট আনসার দেবেন, ঠিক আছে? তো এটা কারেক্ট আনসার কি? অকারণে হই হট্টগোলের জায়গা ইজ দ্য রাইট আনসার। পরবর্তী যদি আমরা দেখি পরবর্তীতে কোথায় রয়েছে, আমরা একটু স্লোতে যাব, তখন কি গ্রামারগুলো আমাদের চোখে পড়বে। ইয়েস, গ্রামার চোখে পড়লো। এবার দেখুন কি আসছে, বিপরীত শব্দ। কি বলেছে ভাই? অনাসক্ত শব্দের বিপরীত শব্দ কি? ইয়েস, অনাসক্ত। কী হবে অনাসক্ত শব্দের বিপরীত শব্দ? বিপরীত শব্দ তো আপনাদের জানা আছে ভাই, সেটার কি বলবো আপনাদের, বলুন। উদাসীন, উদ্ধুদ্ধ, উদ্ধত নাকি উৎসুক? কি হতে পারে কারেক্ট আনসার? 134। বিপরীত শব্দ অনাসক্ত, কি ব্যাপার? কারেক্ট আনসার হবে কি? উৎসুক। দেখুন বিপরীত শব্দ পরীক্ষায় আসবে, লিখে রাখুন কপিতে বিপরীত শব্দ, আপনাকে পড়তে হবে তো বিপরীত শব্দ থেকে ভাই। তারপর দেখুন ন্যস্তর্থক রূপ কোটি, মানে কি এই বাক্যটা সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে, এই বাক্যটা আপনার হাবুদকে আছে, অর্থাৎ কি বাক্যটা অস্তর্থক বাক্য আছে, অর্থাৎ হাবুদকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে, এটাকে আপনি নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে উইদাউট চেঞ্জিং মিনিং। আপনি বাক্যটাকে নাবুদকে পরিবর্তন করবেন, কিন্তু মনে রাখবেন বাক্যের অর্থ যেন পরিবর্তন না হয়। সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে, কেউ কোনো ঈশ্বরকে ডাকছে না। এখানে প্রশ্নে বলেছে সবাই এক ঈশ্বরকে ডাকছে, আর এখানে বলছে কেউ কোনো ঈশ্বরকে ডাকছে না, এটা তো অর্থ পরিবর্তন হয়ে গেল। সকলেই সেই একই ঈশ্বরকে ডাকছে না, এখানে বলছে সবাই এক ঈশ্বরকে ডাকছে, এখানে বলছে সব এক ঈশ্বরকে ডাকছে না, এটাও কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে গেল। সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে তা না, এখানে আবার অর্থটা চেঞ্জ। তো কারেক্ট আনসার কি? কেউই কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না। তো কেউই কোনো ভিন্ন ঈশ্বরকে ডাকছে না, তার মানে সবাই এক ঈশ্বরকেই ডাকছে, তাই না? সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তো এইভাবে নাবুদক থেকে হাবুদক থেকে নাবুদকে আপনাকে করতে হবে। তারপর নেক্সট দেখি আমরা যে কোয়েশ্চন সেট রয়েছে, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের আনসার কি, এই দেখুন আনসার কি দেখে আমি কিন্তু আলোচনা করছি ভাই। তো তারপর দেখুন আপনাদের শুধুমাত্র অবগতির জন্য আমরা ক্লাসটা করছি যে কী ধরনের বাংলা ব্যাকরণ আপনার পরীক্ষায় আসবে, আপনাকে জানতে হবে কোন কোন ব্যাকরণগুলি, সেগুলি জানতে হবে। তারপর আমরা কনসেপ্ট ক্লাস আমাদের চলছে, তো এখান থেকে আপনারা দেখতে পারেন, ঠিক আছে ভাই? তাছাড়া যে কোনো বই থেকেও আপনারা পড়তে পারেন। তো এবার দেখুন পাথরের শবদেহ কোন অলঙ্কার? 111 নম্বর প্রশ্নে কী বলেছে? পাথরের শবদেহ এটা কোন অলঙ্কার? তো বাংলা ভাষায় ছন্দ এবং অলঙ্কার অতি গুরুত্বপূর্ণ একটা ভাইটাল টপিক, যে টপিক থেকে কিন্তু আপনার জানতেই হবে। তো এই ক্ষেত্রে বলুন তো আপনার পাথরের শবদেহ এটা আমাদের 111 নম্বর যেটা বললাম, এটা আমাদের কারেক্ট আনসার কী হবে? পাথরের শবদেহ এটা হবে রূপক অলঙ্কার, মানে রূপকের আড়ালে ব্যবহৃত হয়েছে, দ্যাট ইজ কল্ড রূপক অলঙ্কার। আমি এটা ডিটেলস আলোচনা করছি না, কারণ কি অনেক সময় নষ্ট হয়ে যাবে। আমরা শুধুমাত্র কোয়েশ্চন আনসারগুলো দেখব যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে কী এসেছিলো। বুঝতে পারছেন 13 বছরের প্রশ্ন, কত সময় লাগবে জানি না। তারপর আচ্ছা এবার দেখুন 119 নম্বর প্রশ্ন, এটা আপনারা কমেন্ট করুন তো ভাই। এইমাত্র কিন্তু এই দেখুন এইমাত্র একটা কথা দেখুন, একটু আগে আমরা যেটা কোয়েশ্চন পেপার সলভ করেছিলাম এটা ছিল আমাদের পেপার 2। এইমাত্র যে কোয়েশ্চন পেপার একটা ন্যস্তর্থক বাক্য যেটা ছিল আমরা সলভ করলাম, ন্যস্তর্থক মানে নেগেটিভে পরিবর্তন করতাম করলাম, এটা আমাদের ছিল পেপার 2। কিন্তু এই যে কোয়েশ্চনটা হচ্ছে পেপার 1-এর, ঠিক আছে? পেপার 1-এর প্রশ্ন। তো এবার আপনি বলুন যে স্যার পেপার 1 এবং পেপার 2 এর মধ্যে কি আমাদের কি চেঞ্জ হচ্ছে? না, কোনো চেঞ্জ নেই ভাই। আমি বারবার বলি, প্রত্যেকটা ক্লাসে আমি বলি এবং আমি আপনাদের লাইভ দেখিয়ে দিতে চাই যে কোনো পরিবর্তন নাই। সুতরাং আপনারা বিভ্রান্তি হবেন না, একদম 100% সিলেবাস স্টাডি করুন। কোনটা পেপার 1 কোনটা পেপার 2 বাংলা ভাষার ক্ষেত্রে ওইটা দেখতে যাবেন না। আপনারা যেখানেই নোটস পাবেন, যেখানেই আপনারা পিডিএফ পাবেন, যেখানেই কোনো একটা ভালো ক্লাস পাবেন, যে বইতে আপনারা একটা ভালো আপনারা বুঝতে পারবেন, এই টপিকটা দেখে আপনারা খাবলা মেরে তুলে ঘাবলা মেরে ধরে নিন, ঠিক আছে? খাবলা মেরে ধরে গাবলা মেরে তুলে নিন।
অর্থাৎ আপনার মাথার মধ্যে খাবলা দিয়ে ধরে নিন, যাতে আপনি টপিকটা বুঝতে, সেটা পেপার 2 না পেপার 1 সেটা আপনার দেখার প্রয়োজন নেই, কারণ আমি দেখিয়ে দিলাম, তাই না? তো এবার দেখুন কারেক্ট আনসার কী হবে। তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত। বাক্যটিকে যদি আমরা নাবুদুকে পরিবর্তন করি তাহলে কারেক্ট আনসার কী হবে আপনারা কমেন্ট বক্সে জানান তো ভাই, কারেক্ট আনসার কী হতে পারে। তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত। তারা যে হিন্দু কলেজের ব্যাপারে গর্বিত তা নয়, তারা হিন্দু কলেজের ব্যাপারে কম গর্বিত নন। তারা যে হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত তা নয়, তারা হিন্দু কলেজের ব্যাপারে আদৌ গর্বিত নয়। এটাকে আমরা কি করব, নেগেটিভে বাক্যটা আমরা নেগেটিভ বাক্যে পরিবর্তন করব, কিন্তু বাক্যটার আমাদের কি হবে না, অর্থ পরিবর্তন হবে না। 119 কী হবে কারেক্ট আনসার দেখুন তো। আপনারা সবার মধ্যে কারেক্ট আনসার কী হয় কমেন্ট বক্সে কমেন্ট করুন না ভাই, কী ব্যাপার, তাড়াতাড়ি কমেন্ট করুন, কী করতে পারছে। এখানে বলেছে যে তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত, মানে হিন্দু কলেজ নিয়ে তারা নিজেদের মধ্যে খুব গর্ববোধ অনুভব করে। এখানে বলেছে যে তারা হিন্দু কলেজের ব্যাপারে আদৌ গর্বিত নয়, তার মানে এখানে বলেছে তারা গর্বিত, এখানে বলেছে গর্বিত নয়, সুতরাং এটা হচ্ছে না। তারা ব্যাপারে খুব গর্বিত তা নয়, সেটাও কোনো কথা নয়। হিন্দু কলেজের ব্যাপারে গর্বিত তা নয়, তার মানে এখানে গর্বিত নয় বোঝাচ্ছে, তো এটা হচ্ছে এই কথাটা। তারা হিন্দু কলেজের ব্যাপারে কম গর্বিত নন। তো এই ক্ষেত্রে যে আমরা হাবুদক থেকে নাবুদকে যখন আমরা বাক্যটাকে যখন আমরা ট্রান্সফর্ম করব, এই বাক্য ট্রান্সফর্ম করার একটা ট্রিক হচ্ছে বা শর্ট ট্রিক যদি বলুন, তাহলে সব সময় যে মেইন পয়েন্ট যেটা থাকবে, যেটা অ্যাডজেক্টিভ থাকবে, ওটার আপনি কি করুন, বিপরীত শব্দ করে নিন। এখানে দেখুন খুব গর্বিত, এখানে কি ছিল, কম গর্বিত। ঠিক আছে, বাক্যতে নয় একটা শব্দ থাকবে, নন তো বাক্যটা থাকতে হবে, কিন্তু নয় থাকার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এখানে খুব, এখানে কম, এখানে কম, এখানে বেশি। ঠিক আছে, এই ধরনের বিপরীত শব্দগুলো কিন্তু ইনক্লুড থাকে, এটা একটু মাথায় রাখবেন, এটা একটা ট্রিক হিসাবে আপনি ধরে নিতে পারেন। তারপর দেখুন উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন 120। যতটুকু পারছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, সাথে থাকুন। উজ্জ্বল শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, 120 কারেক্ট আনসার কী হবে তাতে কমেন্ট বক্স। এটা কারেক্ট আনসার হবে নাম্বার 1 উজ্জ্বল। ঠিক আছে, এটা কারেক্ট আনসার উজ্জ্বল। আপনারা কিন্তু কবিতা নোট ডাউন করছেন কি সন্ধি বিচ্ছেদ, কবিতা নোট ডাউন করে রাখুন সন্ধি বিচ্ছেদ, যতটা টপিক আমরা পাবো টপিকগুলো লেখা রাখুন, এবং তারপর এই টপিকগুলো দেখে দেখেই আপনি যখন স্টাডি করবেন এই টপিকগুলো, যেমন সন্ধি বিচ্ছেদ আপনি কবিতা লেখা রাখুন সন্ধি বিচ্ছেদ, কারণ কি, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশনে সন্ধি বিচ্ছেদ আসছে, তার মানে আপনি যে সামনে এক্সাম দিতে চলেছেন এখানে আপনার সন্ধি বিচ্ছেদ আসবে। উজ্জ্বল আসবে সেটা কোনো কথা নয়, বারবার বলছি উজ্জ্বল সন্ধি বিচ্ছেদ আসবে সেটা কোনো কথা নয়। ওই যে কোনো সন্ধি বিচ্ছেদ দিয়ে দিতে পারে, বৃষ্টি, তৃষ্টি, কুষ্টি, কৃষ্টি, যে কোনো কিছু দিয়ে দিতে পারে। সুতরাং সন্ধি বিচ্ছেদ আপনাকে কী করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তখন আপনি কি করতে পারবেন, একটা সন্ধি বিচ্ছেদ থেকে যে কোনো প্রশ্ন আসলে 100% কারেক্ট করতে পারবেন। বুঝা গেল? আচ্ছা, এবার দেখুন যে প্রশ্নটা আমরা ডিসকাস করব নেক্সট, পরবর্তী যে পরবর্তী প্রশ্নে গ্রামার কি বলেছে। আরে ভাই আজা ভাই কোথায় চলে গেল। তারপর বলছি এই যে সম্পূর্ণ যেটা পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে, তো এই পিডিএফটাও আপনারা পেয়ে যাবেন, টেনশনের কোনো ব্যাপার নেই। কোথায় পাবেন, কি করে পাবেন, সবগুলো আমি বলবো, সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই থাকুন, টেনশনের ব্যাপার নেই। গোষ্ঠীর তুষ্টি এই কথাটির অর্থ কী, এটাও কিন্তু একটা প্রবাদ প্রবচন। গোষ্ঠীর তুষ্টি এটা প্রবাদের প্রশ্ন। দেখুন আগে একটা প্রবাদ পেয়েছিলাম, কি পেয়েছিলাম, হরি ঘুষের গোয়াল, তাই না, একটা প্রবাদ পেয়েছিলাম। এবার আরেকটা প্রবাদ পেয়ে গেছি, কোনটা ভাই, গোষ্ঠীর তুষ্টি। ঠিক আছে, বহুবিধ সুখ শান্তি, বংশের গৌরব, বহুজনের অভিশাপ, না বংশের সুখ শান্তি, কি হতে পারে কারেক্ট আনসার, একটু ভাবুন তো, একটু আইডিয়া করুন তো যে কারেক্ট আনসার কি হতে পারে। হ্যাঁ স্যার, এটা কারেক্ট আনসার বংশের সুখ শান্তি হবে, তাই না, বাস বহুত বড়িয়া। নেক্সট যদি আমরা দেখি গ্রামার কোনটা আসছে, বাংলা ব্যাকরণ। এবার দেখুন বাচ্য মানে কি, ভয়েস চেঞ্জ, আমরা যাকে ইংলিশে ভয়েস চেঞ্জ বলি, বাংলা থেকে বাচ্য বলা হয়। ঠিক আছে, অহরহ ধসের বিপদের মুখে পড়তে হয় ওদের,
বাচ্য পরিবর্তন করো। বাচ্য পরিবর্তন করো এখানে দেওয়া হয়নি, বাচ্য পরিবর্তন আসতে পারে। তো এখানে বলেছে এটা কী ধরনের বাচ্য, ভাব বাচ্য, কর্মবাচ্য, কর্তৃবাচ্য নাকি কর্ম কর্তৃবাচ্য। 149। অহরহ ধসের বিপদের মুখে পড়তে হয় ওদের। আর এই বাক্য দিয়ে আমরা একটা ভাব বুঝাতে পারছি, সুতরাং এটা হচ্ছে কি ভাব বাচ্য। তারপর দেখুন সমার্থক শব্দ বা প্রতিশব্দ যাকে বলা হয়, এটা কী হবে, বিক্ষিপ্ত কথাটির সমার্থক শব্দ কি হবে, বিক্ষিপ্ত। সরাসরি লাইভ প্রিভিয়াস 13 বছরের বাংলা ব্যাকরণের ক্লাস শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, তাই আপনি সম্পূর্ণটা দেখতে থাকুন। বাংলা গ্রামার সম্বন্ধে কী কী প্রশ্ন আসে ডাইরেক্ট আপনি দেখে নিতে পারবেন। যার জন্য বলছি আপনি কপিতে নোট ডাউন করে রাখুন, যাতে করে পরবর্তী সময় যাতে আপনি ভুলে না যান। বিক্ষিপ্ত কথাটির সমার্থক শব্দ কোনটি, কী হবে কারেক্ট আনসার 150। এটা আপনাদেরকে টেস্ট বলে ধরে নিন না ভাই, আপনারা টেস্ট বলে ধরে নিন, আপনাদের কার কয়টা কারেক্ট হয় সেটা নিজেকে যাচাই করুন না কেন ভাই। নিজেকে যাচাই করতে গেলে কমেন্ট করতে হয় ভাই, কমেন্ট করুন না আপনি, কারেক্ট আনসার কী তাদের কমেন্ট করুন না, আপনি আপনাকে যাচাই করুন যে ইয়েস স্যার আমি কারেক্ট করছি, এটা কারেক্ট আনসার স্যার, বড়িয়া স্যার। আপনার কমেন্ট নিজে পরীক্ষা করুন না যে আপনি কতটুকু পারছেন। এটা কারেক্ট আনসার হচ্ছে ইতস্তত। যারা অপশন নাম্বার এ দিয়েছেন 100% কারেক্ট, আর যারা বি দিয়েছেন তারা গলত। নেক্সট প্রশ্ন দেখছি, আরেকটা প্রশ্ন দেখুন, আরেকটা সেট নিয়ে আসলাম। সব কয়টি প্রশ্ন আমরা দেখব আজকে যতটা সম্ভব হয়। এটাও একটা প্রশ্ন আমাদের রয়েছে কোয়েশ্চেনিয়ার। এখানে কোথায় গ্রামার আছে ভাই, আর গ্রামারগুলো কোথায় আছে একটু আমার দেখতে হয়। আচ্ছা এই দেখুন 95 দেখুন, জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মনে অস্পষ্টতা ছিল না। বাক্যটা না বুধকে রয়েছে, বাক্যটা কি নেগেটিভে রয়েছে নেস্তর্থক, বাক্যটাকে আমাদের কি করতে হবে, অস্তর্থক মানে কি অ্যাফার্মেটিভে করতে হবে। আগে কি ছিল, অস্তর্থকে ছিল, আমরা নেস্তর্থ করেছিলাম, এবার নেস্তর্থকে আছে আমরা কি করব, অস্তর্থকে করব। অপশন নাম্বার 1 2 3 4 কারেক্ট আনসার দেওয়া আছে, কোনটা কারেক্ট হবে কমেন্ট বক্সে কমেন্ট করুন তাড়াতাড়ি। আপনারা তাড়াতাড়ি কমেন্ট করবেন, আপনারা বুঝবেন তখন না আপনারা শিখবেন। কি করছেন ভাই বুঝতে পারছি না ভাই আপনারা ভাই। তাড়াতাড়ি করুন ফার্স্ট। কোয়েশ্চন নাম্বার 95, এখানে বলেছে অস্পষ্টতা ছিল না। অস্পষ্টতা ছিল না মানে কি ছিল, অস্পষ্টতা ছিল না মানে কি স্পষ্টতা ছিল। জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মানে অস্পষ্টতা ছিল না। আগেই বলেছিলাম এই যে অস্পষ্টক এবং নেঞ্জর্থক মানে হাবুদক থেকে নাবুদকে করতে গেলে মূল যেটা অ্যাডজেক্টিভ যেটা থাকবে, যেটা মূল ফান্ডা যেটা থাকবে, এটাকে আপনাকে কি করতে হবে, বিপরীত করতে হবে। তো এখানে বলেছে অস্পষ্ট, তার মানে অস্পষ্ট থেকে আপনাকে কি করতে হবে, স্পষ্ট দেখতে হবে, স্পষ্ট। ঠিক আছে, তো এইখানে দেখুন অস্পষ্টতা ছিল মানে এটা কেটে দিন। এখানে দেখুন স্পষ্টতা আছে কিন্তু স্পষ্টতা ছিল না বলেছে, তো স্পষ্টতা ছিল না অস্পষ্টতা ছিল না, এটা তো বাক্যের অর্থটা চেঞ্জ হয়ে গেছে। এবার দেখুন জমিদারি বস্তুটা কি সে সম্পর্কে তার মানে স্পষ্টতা বিশেষ ছিল না, তার মানে অস্পষ্টতাও ছিল না স্পষ্টতাও ছিল না, এটা কী ধরনের। তো এখানে দেখুন সোজা কথা, অস্পষ্টতা ছিল না তার মানে তার মধ্যে স্পষ্টতা ছিল। আপনি ব্যাপারটার সম্বন্ধে কিছু, আমি ব্যাপারটার সম্বন্ধে কিছু জানি না, ঠিক আছে, আমি ব্যাপারটার সম্বন্ধে কিছু জানি না, তো ওটাকে যদি আমি হাবুদুকে করি তাহলে কি হবে, এই ব্যাপার সম্বন্ধে আমার কোনো স্পষ্ট ধারণাই নেই। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। এখানে দেখুন কোয়েশ্চন নাম্বার 96, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই বায়ু মুক্তি, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ, উজ্জ্বল পরমায়ু। এই বাক্যটিকে বিশেষ্যের সংখ্যা কোনটি, আর কতটি বিশেষ্য রয়েছে এই বাক্যে। কোয়েশ্চন নাম্বার 96, এই যে বাক্যের মধ্যে বিশেষ্যের সংখ্যা কয়টি, আগে আমরা এটা গণে নেই। 1 2 3 4 5 6 7, এই দেখুন 60টি। ঠিক আছে, এই বাক্যে বিশেষ্যের সংখ্যা হলো কতটি, 60টি রয়েছে আমাদের বিশেষ্য। নেক্সট দেখি আর কোথায় গ্রামার রয়েছে, এটা গ্রামার নয়, এটা প্যাসেজের প্রশ্ন, আর ভাই শর্ট হয়ে যায় কেন।
স্বাধীনতা শব্দটি কোন সন্ধির উদাহরণ? দেখুন আমরা সন্ধি সম্বন্ধে কিন্তু প্রশ্ন পেয়ে গেছি। আগে বলেছিলাম যে আপনি সন্ধি কপিতে নোট ডাউন করে রাখুন। এবার দেখুন স্বাধীনতা শব্দর সন্ধি বিচ্ছেদ কি সেটা কিন্তু বলেনি। বলেছে স্বাধীনতা শব্দটি কোন সন্ধির উদাহরণ? এটা স্বরস সন্ধি, ব্যঞ্জন সন্ধি, নাকি বিসর্গ সন্ধি, নাকি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি? প্রশ্ন বিভিন্ন ধরনের হতে পারে, তাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যদি আপনি দেখেন তাহলে আপনার মনে একটা স্পষ্ট ধারণা চলে আসবে। ঠিক আছে, এবং এই যে কোয়েশ্চন পেপার আমরা সলভ করছি এটা হচ্ছে জানুয়ারি 24, এটা জানুয়ারি 24-এর কোয়েশ্চন পেপার আমরা সলভ করছি। ঠিক আছে ভাই, প্রত্যেকটা ইয়ার আপনাকে বলে দেবো, টেনশনের কোনো ব্যাপার নেই। তো স্বাধীনতা শব্দের বিপরীত সন্ধি বিচ্ছেদ কী হবে বা এটা কোন সন্ধির উদাহরণ? স্বাধীনতা মানে কি আমরা কি বলতে পারি? ঠিক আছে, সুযোগ অধীনতা, নাকি সহযোগ অধীনতা? ঠিক আছে, যাই হোক এখানে দেখুন এটা কি হবে, এখানে সু, ঠিক আছে, সুবাস, ঠিক আছে, এটা ধরলাম। তো এখানে কারেক্ট আনসার কী হবে, এটাও কিন্তু স্বরসন্ধি, আর এখানে অধীনতার অ রয়েছে এটাও কিন্তু স্বর, তো স্বর মিলে কি হবে, এটা হবে কি আমাদের স্বরসন্ধির উদাহরণ। ঠিক আছে ভাই, স্বাধীনতা পরে আমরা পাবো, এখন বললাম না কারণ পরে আপনারা কমেন্ট করতে পারবেন না, কমেন্ট বক্সে আপনার কারেক্ট আনসার শুদ্ধ বলে দেবেন। এবার যদি আমি বলে দিই তো পরবর্তীতে এই প্রশ্ন আসছে স্বাধীনতা শব্দের সন্ধি বিচ্ছেদ, তো এখানে কিন্তু আপনারা কারেক্ট আনসার করবেন। আপনাদের রাখলাম উপেক্ষিতা এর বিশেষ্য রূপ কি? 102। উপেক্ষিতা এই শব্দটার বিশেষ্য রূপ কি বা এই পদটার বিশেষ্য পদ কি হবে? উপেক্ষিতার বিশেষ্য রূপ কি? কারেক্ট আনসার কি হবে? 102। এটার কারেক্ট আনসার হবে উপেক্ষা। যারা আপনারা অপশন নাম্বার 4 দিয়েছেন 100% কারেক্ট। ঠিক আছে, তো বিশেষ্য থেকে কিভাবে বিশেষণ করা যায় এবং বিশেষণ থেকে কিভাবে বিশেষ্য করা হয় এই নিয়ে অনেক শর্ট ট্রিক্স আমার ক্লাসে আমি দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি একবার দেখে নেবেন, 100% ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা দেখি, এটা হচ্ছে আমাদের প্যাডাগজি সেকশন। তো প্যাডাগজি সেকশন আমরা স্কিপ করব, কারণ প্যাডাগজির ক্লাস আমরা অন্য দিন নেব আপনাদের জন্য, প্যাডাগজি প্যাসেজের ক্লাসগুলো। তো এবারে দেখুন 123-এ কী বলেছে, প্রদত্ত পদ্যাংশটিতে ব্যবহৃত শব্দগুলির কোন জোড়টি বিপরীতাত্মক শব্দ জোড়? বিপরীতাত্মক শব্দ জোড় রয়েছে মানে কি, মানে এখানে যদি উচ্চ হয় তাহলে এখানেও নিচ হবে। ঠিক আছে, এখানে যদি কম হয় তাহলে এখানে বেশি হবে, অর্থাৎ একটি শব্দ আরেকটি শব্দের বা আরেকটি পদের বিপরীত পদ হবে, বিপরীত শব্দ হবে। এখানে দেখুন 123-এর কারেক্ট আনসার কী হবে বলুন তো? বিষাক্ত প্রথিত, মানে বিষাক্তের বিপরীত কি? প্রথিত। প্রসারিত, প্রসারিতের বিপরীত কি? সংকুচিত। না প্রত্যঙ্গের বিপরীত উদরস্থ, না উদ্ভটের বিপরীত হচ্ছে আজগুবি। একটি আরেকটির বিপরীত হবে, বুঝিয়ে দিলাম। উচ্চ লোকের যেভাবে নিচুর সম্পর্ক, কমের সঙ্গে বেশির সম্পর্ক, সহজের সঙ্গে কঠিনের যে সম্পর্ক, এই সম্পর্ক মতে 123-এর কারেক্ট আনসার কোনটি হবে? এখানে এই হিসাবে কারেক্ট আনসার হবে প্রসারিত, সংকুচিত। প্রসারিত মানে কি? প্রসার করা, মানে বড় করে বিস্তার করা, আর সংকুচিত মানে কি? বড় জিনিসটাকে ছোট করে আনা। ঠিক আছে, পুঞ্জীভূত শব্দটির অর্থ কি? এটাও কিন্তু আগে বলেছিলাম শব্দের অর্থ, এটা কিন্তু প্যাসেজে পাবেন না, শব্দের অর্থগুলোকে কিন্তু আমাদের জানতে হবে। পুঞ্জীভূত 124, জমে থাকা, ভেসে থাকা, ক্ষয়ে যাওয়া, নাকি ছড়িয়ে যাওয়া? তো এটা কারেক্ট আনসার কি হতে পারে দেখুন, তো পুঞ্জীভূত শব্দের অর্থ হচ্ছে কি? জমে থাকা, মানে পুঞ্জীভূত। নিগৃহীতা এর বিশেষ্য রূপ কি হবে? ঠিক আছে, নিগৃহীতা যে পদটা রয়েছে এই পদের বিশেষ্য পদ কি হবে? নিগৃহীত, নিগ্রহ, না নিগীর্ণ, নাকি নিগুড়? কারেক্ট আনসার কি হবে? 126। এটা কারেক্ট আনসার হচ্ছে নিগ্রহ। ঠিক আছে, কারেক্ট আনসার হচ্ছে নিগ্রহ। যারা কারেক্ট আনসার নিগ্রহ দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ।
তারপরে আমরা আরেকটা প্যাসেজ আমাদের সামনে, তারপর এই প্যাসেজ থেকে আর কি প্রশ্ন আসছে দেখি। বাজখাই গলা বলতে কি বোঝায়? বাজখাই গলা মানে এটা শব্দের অর্থ অত্যন্ত কোমল সুর, অত্যন্ত মিষ্টি সুর, অত্যন্ত নিচু সুর, নাকি অত্যন্ত কর্কশ সুর? বাজখাই গলা অর্থাৎ বাজ পাখির গলা, এটা কারেক্ট আনসার হচ্ছে অত্যন্ত কর্কশ সুর। এবার দেখুন, টেবিলের উপর খবরের কাগজ বিছিয়ে তার উপর মুড়ি ঢাললো, বাক্যটা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, নাকি মিশ্র বাক্য? তো সরল, জটিল, যৌগিক এবং মিশ্র থেকে অনেক ক্লাস আমি করেছি ভাই। আমাদের চ্যানেলে আপনারা অনেক ক্লাস পাবেন। আমরা মানে রিপিটেড বুঝাবার চেষ্টা করছি, একটা ক্লাসকে 2-3 বার বুঝাচ্ছি বিভিন্ন অ্যাঙ্গুলে, যাতে করে আপনারা জিনিসটা কনসেপ্ট পুরো 100% ক্লিয়ার হয়। তো 134-এর কারেক্ট আনসার, আশা করছি যে আপনারা কারেক্ট আনসার এক্ষুনি সবাই কারেক্ট আনসার কমেন্ট বক্সে পিন করবেন। খুব তাড়াতাড়ি বলে ফেলুন তো কারেক্ট আনসার কী হবে 134। টেবিলের উপর খবরের কাগজ বিছিয়ে তার উপর মুড়ি ডাললো, কী হবে? যদি কোনো বাক্যে যখন তখন, যেহেতু সেহেতু, যে সে, যারা তারা এই ধরনের রিলেটিভ ওয়ার্ড ব্যবহৃত হয় তখন সেটা জটিল বাক্য হয়। এই বাক্যে সে ধরনের কোনো কিছু নাই, জটিল কাটা, জটিল কাটা। ঠিক আছে, জটিল কাটা মানে মিশ্র কাটা। ঠিক আছে, মিশ্র মানে কি? জটিল এবং যৌগিকের কম্বিনেশন, বা জটিল এবং সরলের কম্বিনেশন, বা সরল এবং যৌগিকের কম্বিনেশন, 2-3টা বাক্যে যখন কম্বিনেশন হয়ে যাবে তখন সেটা মিশ্র হয়ে যায়। তো জটিল হচ্ছে না, তার মানে এটা কী হচ্ছে না, মিশ্র হবে না। ঠিক আছে, তো এবারে দেখুন, যদি 2টা বাক্য থাকে, সরাসরি 2টা বাক্য থাকছে। ঠিক আছে, কয়টা বাক্য থাকবে? 2টা বাক্য থাকবে, এবং মধ্যেখানে একটা কনজাংটিভ ওয়ার্ড, যেমন এবং, ও, অথবা, নতুবা, তথুবা, এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের অব্যয় পদ দ্বারা সংযুক্ত করবে 2টা বাক্যকে, তখন আমরা বলবো এটাকে যৌগিক বাক্য। কিন্তু এখানে তো সেরকম কিছু দেখছি না, তার মানে মিশ্র কাটলাম, যৌগিক কাটলাম, জটিল কাটলাম, তো 100% কারেক্ট আনসার সরল বাক্য ইজ দ্য রাইট আনসার। গট মাই পয়েন্ট? নেক্সট, এটা হচ্ছে আমাদের প্যাডাগজির প্রশ্ন, প্যাডাগজি সেকশন। তো সবগুলো প্যাডাগজি প্যাসেজ আমরা, এই প্রশ্নগুলোও কিন্তু সবগুলি আমরা কমপ্লিট করবো আমাদের ক্লাসে, চেষ্টা করবো সবগুলো যাতে কমপ্লিট করা যায়। ঠিক আছে, তো আপনারা শুধুমাত্র সাথে থাকুন। প্রত্যেক দিনের ক্লাসগুলো, প্রতিদিন আমাদের 3টি করে ক্লাস চলছে, আপনারা প্রত্যেকটা ক্লাসে জয়েন হয়ে যান। তো 100% কমপ্লিট কোর্স আমরা করাবার চেষ্টা করব। এখানে দেখুন, সাধু ভাষা এবং চলিত ভাষা নিয়ে যে প্রশ্ন আসছে 91, তো এটার কারেক্ট আনসার কী হবে? আপনারা একটু ভাবিয়ে কমেন্ট করুন তো, তারপর আমি আনসারটা বলছি, একটু ভাবুন তো। এটা কিন্তু পেপার 2 এর কোয়েশ্চন পেপার, মাথায় রাখবেন, এই কোয়েশ্চন পেপার হচ্ছে পেপার 2, কিন্তু পেপার 1 পেপার 2 বলে কোনো কথা নাই। বারবার বলছি, সিলেবাস সমান আসছে, প্রশ্নগুলো কিন্তু সমান প্রশ্ন আসে পরীক্ষায়, তাই আপনারা মাথা নষ্ট করবেন না যে ওটা পেপার 2 আর পেপার 1। তো এবার এই যে বাক্য দিয়েছে, পর্বদিনে গঙ্গা স্নান করতেন এবং ভোরবেলায় বিছানায় বসে কি জানি মন্ত্র জপ করতেন, এই বাক্যটা হচ্ছে চলিত ভাষায়, কিন্তু এই বাক্যটাকে যদি আমরা সাধু ভাষায় পরিবর্তন করি তাহলে কি হবে? 91। এখানে দেখুন করতেন রয়েছে, তো করতেন সেটা কি সাধু চলিত ভাষা, তো এখানে করতেন রয়েছে, তার মানে এই অপশন নাম্বার 4 হচ্ছে না। এখানে দেখুন করতেন আছে, তার মানে অপশন নাম্বার 3 হচ্ছে না। ঠিক আছে, তারপর দেখি আর কোথাও সমস্যা রয়েছে। এখানে দেখুন, এখানেও হচ্ছে বসে, এখানেও রয়েছে বসে, তার মানে দুইটা সেম হয়ে গেছে, এটা হবে না। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 2, পর্বদিনে গঙ্গা স্নান করিতেন আর ভোরবেলায় বিছানায় বসিয়া কি জানি মন্ত্রজপ করিতেন। সাধু ভাষায় করিতেন ব্যবহার হয়, করতেন নয়। করতেন হচ্ছে চলিত ভাষা রূপ, করিতেন হচ্ছে সাধু ভাষা রূপ, আর বসিয়া হচ্ছে সাধু ভাষা রূপ, আর বসে হচ্ছে চলিত ভাষা রূপ। তো কোনগুলি সাধু ভাষা রূপ, কোনগুলা চলিত ভাষা রূপ, আমার যে কনসেপ্টের ক্লাস আছে আমি বুঝিয়ে দিয়েছি। তাছাড়া আমরা যে বাংলা ব্যাকরণের যেটা গাইডবুক প্রোভাইড করেছি আপনাদের জন্য, এখানে পুরো ক্লিয়ার কনসেপ্ট এখানে লেখা রয়েছে।
পরিমিত এর বিশেষ্য রূপ কোনটি? পরিমিত এর বিশেষ্য রূপ কোনটি? পরিমার্জিত, পরিমেয়, পরিমিতি নাকি পরিমাপ? পরিমিত এর বিশেষ্য রূপ কোনটি? 94 নম্বর প্রশ্নে যেটা বলেছে, এটা কারেক্ট আনসার কী হচ্ছে দেখুন। এটা কারেক্ট আনসার হবে আমাদের কী হবে, কী হবে কারেক্ট আনসার কী হবে ভাই? বলতে বলতে কমেন্ট করা উচিত ছিল ভাই আপনাদের। পরিমিতি, পরিমিতি। যার যা ইচ্ছা হয় সেই পথে যেতে দিয়েছিলেন অমিয় মাধব, বাক্যটা কোন শ্রেণীর বাক্য? দেখুন, সরল, জটিল, যৌগিক, মিশ্র, এইমাত্র আমরা কনসেপ্ট ক্লাস বুঝিয়ে দিয়েছি, এইমাত্র কনসেপ্ট আলোচনা করেছি। সুতরাং কারেক্ট আনসার কী হবে আপনারা বলুন। 95। যার যা ইচ্ছা তাকে সেই পথেই যেতে দিয়েছিলেন মাধব, কী হবে কারেক্ট আনসার? 95। দেখুন, বাক্যের মধ্যে কী রয়েছে? যার যা ইচ্ছা তা করুক, আমার কোনো আপত্তি নাই, তাই না? মিনিংটা ওইটাই দাঁড়াচ্ছে, যার যা ইচ্ছা অমিয় মাধব তাকে সেই দিকে, মানে যা তা। বাক্যের মধ্যে রয়েছে রিলেটিভ ওয়ার্ড রয়েছে, কী রয়েছে? যা তা। তো যেহেতু যা তা, যখন তখন, যেহেতু সেহেতু, যে সে থাকলে কী হয়? জটিল বাক্য। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য জটিল বাক্য ইজ দ্য রাইট আনসার। পূজা পার্বণ কোন সমাস? ওয়াও, ইন্টারেস্টিং কোয়েশ্চন। পূজা পার্বণ কোন সমাস? দেখুন, সমাস থেকে প্রশ্ন আসছে। তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু নাকি দ্বন্দ্ব? কোয়েশ্চন নাম্বার 97, কারেক্ট আনসার কী হবে? পূজা পার্বণ কোন সমাস? দেখুন, আমি আগে বলেছিলাম টপিকে লিখে রাখুন সমাস। প্রথম প্রশ্ন সমাস দিয়ে শুরু করলাম, এখনও পর্যন্ত সমাস কিন্তু আমাদের সঙ্গ ছাড়ছে না। সুতরাং সমাস থেকে প্রশ্ন আসছে, তাই না? সুতরাং টপিকগুলো লিখে রাখুন ভাই, এই টপিকগুলো আপনারা স্টাডি করুন, আর কোনো কিছু প্রয়োজন হবে এত ভাবার কী আছে? টপিকগুলো লিখুন এবং টপিকগুলো ঘর ঘর করে সবগুলো আপনারা কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করুন, 100% ক্লিয়ার হয়ে যাবে। তো পূজা পার্বণ মানে কি? পূজা এবং পার্বণ অর্থাৎ কি? দ্বন্দ্ব সমাস ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখুন কি হচ্ছে, এখানে দেখুন একটা অলংকার চলে আসছে। ছন্দ এবং অলংকারের ক্লাসগুলো আমাদের চ্যানেলে আছে, দেখে নেবেন, ডিটেলসে বুঝবেন। হৃদয়খানা রাত্রির আকাশের মতো তুলপার করে, এটা যমক / উপমানা অনুপ্রাস। হৃদয়খানা রাত্রির আকাশের মতো তুলপার করে, অর্থাৎ আমার হৃদয়টা রাত্রের আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই না? আমার মনের হৃদয়কে রাত্রের আকাশের সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ একটির সঙ্গে একটির উপমা করা হয়েছে, দ্যাট ইজ কল্ড উপমা অলংকার। যমক শব্দের অর্থ হচ্ছে জোড়া বা যুগ্ম। যমক শব্দের অর্থ হচ্ছে কি? যুগ্ম বা জোড়া, ঠিক আছে? অর্থাৎ ঘন ঘনাকারে ধুলা উলিল আকাশে, ঠিক আছে? আহা কি রোজ রোজ কি ফুল ফুটে, আহা রোজ রোজ কি ফুল ফুটে। এখানে আহা রোজ রোজ কি রোজ ফুটে যদি বলি, তাহলে প্রথম রোজ মানে কি? দিনের কথা বলা হয়েছে। পরবর্তী রোজ মানে কি? ইংরেজি ভাষায় যেটা ফুলের কথা বলা হয়েছে, গোলাপ ফুল। তো আহা রোজ রোজ কত রোজ ফুটে, এই ধরনের যদি বাক্য হয়, যে সেম শব্দ, যেমন কি রোজ, রোজ রোজ, ঘন ঘন, ঠিক আছে? পাতলা পাতলা, ঠিক আছে ভাই, ঠিক আছে? তো এই ধরনের শব্দগুলো একই সঙ্গে দুইটা শব্দ ব্যবহার হবে, কিন্তু দুইটার অর্থ কিন্তু সেম হবে না, ডিফারেন্ট হবে। এই ঘনর যেটা অর্থ, এই ঘনের অন্য অর্থ হবে। এই পাতলার যে অর্থ হবে, এই পাতলার অন্য অর্থ হবে, ঠিক আছে ভাই? মাথায় থাকবে। এটা হচ্ছে কি যমক। তারপর দেখুন, আমি একটা সেন্টেন্স বলি। চারুচন্দ্র চট্টোপাধ্যায় চট্টি জুতা পায়, চট্টার চট্টার করে চট্টগ্রামে যায়। কেমন লাগলো? একটু হলে মজা লাগছে তো আপনার? কেন মজা লাগছে? কারণ আমি এই ব্যঞ্জন বর্ণটা বারবার ব্যবহার করেছিলাম, তাই না? এই ব্যঞ্জনটা বারবার ব্যবহার করেছি, যার কারণে জিনিসটা মজা লেগেছে। ওই যদি কোনো বাক্যে একটি বা একাধিক শব্দ ব্যবহার হয়ে উচ্চারণের মাধুর্য প্রকাশ করে, দ্যাট ইজ কল্ড অনুপ্রাস অলঙ্কার। তো এই ধরনের ডিটেলস ক্লাস আমরা দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই কনসেপ্টের ক্লাসে গিয়ে দেখে নেবেন, ঠিক আছে ভাই? তারপর দেখি পরবর্তী কোয়েশ্চন কি রয়েছে। পরবর্তী কোয়েশ্চনে আমাদের কি রয়েছে আমরা দেখব। ঘন ঘন ঢেউ আসছে, আছড়ে পড়ছে বেলাভূমিতে, এটা কোন শ্রেণীর বাক্য?
ঘন ঘন ঢেউ আসছে এবং আছড়ে পড়ছে বেলাভূমিতে। এটা যদি আপনি এবার বলতে পারেন না ভাই, তাহলে আর কি বলবো আপনাদের। ছেড়ে দিন ভাই সিটেড এক্সাম ভাই। প্রথম থেকে ক্লাস দেখছেন আমার, আর 122-এর আনসার ভুল করছেন, তার মানে আপনি কি করছেন আপনি নিজে বুঝুন কি করছেন। প্রথম থেকে ক্লাস আমার আজকের ক্লাসটি প্রথম থেকে দেখছেন এবং এই প্রশ্নের আনসার যদি ভুল করেন, তাহলে আপনাকে আর বলার কোনো ভাষা নেই ভাই। তো তাড়াতাড়ি কারেক্ট আনসার কেউ তাড়াতাড়ি বলুন 122। আপনারা কমেন্ট বক্সে লিখুন 122 দিয়ে আপনারা কোনটা হবে, 1 হবে না, 2 হবে না, 3 হবে না, 4 হবে, তাড়াতাড়ি কমেন্ট করুন তাড়াতাড়ি। দেখি আপনাদের কতটুকু রয়েছে ভাই, কতটুকু আমি বুঝাতে পারি আপনারা বুঝতে পারেন। কি ব্যাপার ভাই, ভাবার কি আছে? আরে ভাই এখনও ভাবছেন কি ব্যাপার, কেন ভাবছেন কিছু বুঝতে পারছেন না। এই দেখুন ঘন ঘন ঢেউ আসছে, একটা বাক্য, আছড়ে পড়ছে বেলাভূমিতে আরেকটা বাক্য, দুটা বাক্য, মধ্যখানে এবং দিয়ে কানেক্ট করছে। যখন দুটা বাক্য মধ্যখানে একটা দিয়ে কানেক্ট করে, দ্যাট ইজ কল যৌগিক বাক্য। আপনি ভাববেন কি, আপনাদের ভাবার কি আছে আমি বুঝতে পারলাম না, তাতে কমেন্ট করুন ভাই। বালিয়াড়ি শব্দের অর্থ কি? বালিয়াড়ি, বালিয়াড়ি এটা কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? সমুদ্র বা নদ নদীর বালিপূর্ণ উচ্চ যেটা তীরভূমি, উঁচু জায়গা, এটাকে বলা হবে কি? বালিয়াড়ি। ঠিক আছে, নেক্সট। বন থেকে ভেসে আসা সৌরভ তাকে বিবশ করে ফেলল। বন থেকে এটা কোন কারক? এবার দেখুন আপনি কপিতে নোট ডাউন করুন কারক। ঠিক আছে, আপনি কপিতে আরেকটা জিনিস নতুন করে অ্যাড করুন, যেটা নাম হচ্ছে কারক। কারক আপনাকে কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, উপাদান, অধিকরণ সবগুলা কারক আপনাকে জানতে হবে। ঠিক আছে, কারক অ্যাড করুন। 125-এর কারেক্ট আনসার কী হবে? বন থেকে। বন থেকে ভেসে আসা সৌরভ তাকে বিবশ করে ফেলল, এটা কোন কারক? এটা কোনো কিছু কোথা থেকে হতে যদি বোঝায়, তাহলে সেটা আমাদের কী হবে? সেটা হবে আমাদের কি? উপাদান কারক ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট দেখি আমাদের প্রশ্নে কি দিয়েছে। বীক্ষণ শব্দের অর্থ কি? বীক্ষণ এটা শব্দের অর্থ 130। বিশেষভাবে দর্শন, বিশেষভাবে যেটা দর্শন করা হয় এটাকে আমরা কি বলবো? বীক্ষণ বলবো। ঠিক আছে, এই ধরনের শব্দের অর্থগুলো দেখবেন কী ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর আমরা চলে গেলাম প্যাডাগজির প্রশ্নে। ঠিক আছে, আমরা এই যে এতক্ষণ প্রশ্ন যেটা সলভ করলাম, এই প্রশ্নটা হচ্ছে দেখতে পাচ্ছেন পেপার 2-এর জানুয়ারি 2024-এর প্রশ্নপত্র। তার আগে আমরা সলভ করেছিলাম পেপার 1, এবারে সলভ করলাম পেপার 2। এবার আমরা যাবো একটু অন্য ইয়ারে। ঠিক আছে, নেক্সট ইয়ার। এটা দেখতে পাচ্ছেন অনলাইন কোয়েশ্চন পেপার 2022-এর যে অনলাইন কোয়েশ্চন পেপার হয়েছিল, এখানে আমাদের কি কি বাংলা ব্যাকরণ এসেছিলো আমরা এক ঝলক দেখে নেব, এবং আপনারাও সঙ্গে দেখবেন এবং কারেক্ট আনসার আপনারা করবেন, কারণ যেহেতু আপনারা করলে আপনাদেরই ফায়দা হবে। দেখুন, বিসর্জন শব্দের বিপরীত শব্দ কী হবে? আমি বলবো না ভাই, আমি বলছি না ভাই, কারেক্ট আনসার কী হচ্ছে? আপনারা বলুন তাড়াতাড়ি কমেন্ট বক্সে। আগমন, আবাহন, আরাধনা না অর্চন? আরে ভাই, আবাহন বিসর্জন আমরা ছোটোবেলায় শিখেছিলাম, এবার কি? আবাহন, দেবী দুর্গাকে আবাহন করে আনা হয়, বিসর্জন দেওয়া হয়, তাই না? বহুত বঢ়িয়া। নিরীক্ষণ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? নিরীক্ষণ শব্দের যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে কারেক্ট আনসার কী হবে? দেখুন, সন্ধি বিচ্ছেদ পেলেন তো? সন্ধি বিচ্ছেদ না পেলেন না ভাই? 98 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? নিরীক্ষণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে অপশন নাম্বার 4, নি যুগ ইক্ষণ ইজ দ্য রাইট আনসার। বেচিয়া যাহা পাইব তাহা আপনার হাতে রাখিব, এই বাক্যটা কী ধরনের বাক্য? 99। কি ব্যাপার, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এখনও কনফিউশন লাগছে? বড়িয়া ভাই, বহুত বড়িয়া, এই তো হয় না কামাল। এবারে মজা আসছে ভাই, আপনারা সবাই কমেন্ট করছেন, তাড়াতাড়ি করুন তো ভাই, কারেক্ট অ্যান্সার কী হতে পারে?
বেচিয়া যাহা পাইব তাহা আপনার হাতে রাখিব। বড়িয়া কোয়েশন ভাই, আনসার আপনারা ফাটাফাটি কারেক্ট আনসার দিচ্ছেন ভাই। দেখুন এই বেকে কি আছে, যাহা তাহা। যাহা তাহা হলে কি হয়, কি হয়, জটিল বাক্য। কি হবে, জটিল বাক্য। কনসেপ্ট বারবার বোঝানো হয়েছে। এবারে একটা কবিতা, কবিতা থেকে কিছু গ্রামার আছে কিনা না দেখি। আছে 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 আছে, কেন নেই, একটা আছে। জয় পরাজয় কোন সমাস? দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, অব্যয়ভাব সমাস নাকি বহুব্রীহি সমাস? জয় পরাজয় কোন সমাস? ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি ইজি। জয় ও পরাজয়, জয় এবং পরাজয় দ্বন্দ্ব সমাস। যে সমাসের মধ্যখানে এবং অথবা ও ব্যবহার করা হয় দ্যাট ইজ কল দ্বন্দ্ব সমাস হয়, তাই না? নেক্সট প্যাডাগজি। প্যাডাগজি আমরা দেখছি না, আমরা চলে যাব নেক্সটে। নেক্সট আর কোন কোয়েশ্চেন পেপার রয়েছে দেখি। এটা অনলাইন কোয়েশ্চেন পেপার 2022-এর। 2022-এ অনেকগুলো অনলাইন পরীক্ষা হয়েছিল আমরা জানি। তো এই কোয়েশ্চনে আমাদের গ্রামার আছে কি না আছে না দেখি তো ভাই। গবেষণা শব্দের বিশেষণ রূপ কি? পেলাম আমরা একটা প্রশ্ন। গবেষণা শব্দের বিশেষণ রূপ কি? তাড়াতাড়ি বলুন। গবেষিত ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকে গবেষক বলেছেন, গবেষক নয়, এটা কারেক্ট অ্যান্সার হবে গবেষিত। ঠিক আছে, গবেষক নাউন ফর্মে চলে আসবে। এখানে বিশেষণ বলেছে, তো বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, সেটা আমাকে জানতে হবে। তারপর দেখি আমাদের কোথায় আর গ্রামার রয়েছে। আমরা শুধুমাত্র যেহেতু গ্রামারগুলো সলভ করব, সুতরাং গ্রামারগুলো সলভ করতে হবে, তো এই প্রশ্নে আমরা আর পাচ্ছি না। তো নেক্সট দেখি 2022 সিটেট অনলাইন কোয়েশ্চন পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1। এটা আমাদের পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1-এর প্রশ্ন। তো এই প্রশ্নে দেখে নেওয়া যায় কী কী গ্রামার আসছে। দেখুন লাইভ আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন ভাই। চলো ওই গাছের নিচে, এই বাক্যটা কী ধরনের বাক্য? প্রশ্নবোধক, বিস্ময়সূচক, নির্দেশক নাকি অনুজ্ঞাবোধক? $96। চলো ওই গাছের নিচে, এটার কারেক্ট আনসার কি হবে ভাই? কোয়েশ্চন নম্বর কোয়েশ্চন নাম্বার 96 কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। সেটা প্রশ্নবোধক, বিস্ময়সূচক, কোনটা হবে? এটা হবে অনুজ্ঞাবোধক। কারণ কি, সেটা নির্দেশকও বুঝায় না, বিস্ময় বুঝায় না, বাক্যের পিছনে প্রশ্নবোধক চিহ্নও নাই, প্রশ্নবোধক নাই, সুতরাং ইট ইজ দ্য রাইট আনসার, অনুপ্রাস। দেখুন ওর মধ্যে আগুনের ফুলকির মতো সা সা ছুটছে জোনাকি পোকা, এখানে কোন অলংকার প্রয়োগ হয়েছে? 97। আগুনের ফুলকির মতো শাসা করে ছুটছে জোনাকির পোকা, একটির সঙ্গে আরেকটির তুলনা। জোনাকি পোকার সঙ্গে আগুনের ফুলকির তুলনা, একটির সঙ্গে আরেকটির যখন তুলনা বোঝায় তখন সেটা উপমা অলংকার হয়। সেটা ভালো করে মাথায় রাখুন। নেক্সট, বুটের ছাদে বসে আছেন নবাব বাহাদুর, এখানে বুটের ছাদে কোন কারক? কর্ম, কর্তৃ, অপাদান নাকি অধিকরণ? কোয়েশ্চন নাম্বার 98। বুটের ছাদে বসে আছেন নবাব বাহাদুর, এখানে বুটের ছাদে যেটা আমাদের যেটা লাইন আছে, যেটা পয়েন্ট আছে, এই বুটের ছাদেটা আমাদের কোন কারক সেটা বলতে হবে। 98। তিনি কোথায় বসে আছেন, আমরা যদি বলি যে তিনি কোথায় বসে আছেন, তাই কারেক্ট আনসার কোনটি হবে? বটের ছাদে। তার মানে যদি কোনোকে আমরা কোথায় দিয়ে প্রশ্ন করি তখন সেটা কোনটি হয়? আমাদের অধিকরণ কারক ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট দেখি নবাবের বর্ণনা আছে, এটা পেসিজে পাবো। ঠিক আছে, তো এবারে আমরা দেখি এখানে আর কিছু রয়েছে কিনা না গ্রামার। ইয়েস, ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কি? 103। 103 103 কী হবে? ক্ষুধার্ত শব্দের কারেক্ট আনসার কী হবে?
অ্যাকর্ডিং টু অপশন কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2। আপনারা যারা অপশন নাম্বার 2, আপনাদের কিন্তু চার্ট রেট অনেক কম আসছে ভাই, আপনারা সবাই কিন্তু কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানান, যাতে করে আপনাদের কনফিডেন্স লেভেল হাই হয়। ক্ষুধার্ত নদী পাগলের মতো এসে যদি ঢুকে পড়ে আমার গরিব দেশে, এই পংক্তি দুটি কোন অলঙ্কারের উদাহরণ? অনুপ্রাস স্ল্যাশ চমক না উপমা? ক্ষুধার্ত নদী পাগলের মতো এসে যদি ঢুকে পড়ে আমার গরিব দেশে, ঠিক আছে। এখানে দেখুন এসে এবং দেশে, ঠিক আছে, একটা উচ্চারণের একটা সৌন্দর্যতা প্রকাশ পেয়েছে, সুতরাং সেটা কারেক্ট আনসার হবে অনুপ্রাস অলঙ্কার। তারপর দেখি নেক্সট যেটা কোয়েশ্চন পেপার আমাদের কাছে রয়েছে, কোয়েশ্চন পেপার কোনটা রয়েছে আমরা দেখি তো। আবারও সিটেট 2022-এর অনলাইন কোয়েশ্চন। ইয়েস 97, বাক্যটা পড়ুন এবং কারেক্ট আনসার করুন। আপনারা চাইলে বাক্যটা না পড়েও করতে পারেন, কোনো ব্যাপার নেই। আপনাদের ট্রিকি হয়ে থাকেন, আপনার মাইন্ড যদি একটু ক্রিটিক্যাল মাইন্ডের হয়ে থাকে, অর্থাৎ ক্রিটিক্যাল মাইন্ড কোন অর্থে বলছি, পরীক্ষার হলে গেলে কিন্তু আমাদের নর্মাল মাইন্ডে চলে না ভাই, আমাদের একটু ক্রিটিক্যাল মাইন্ডে চলতে হয়, না হলে কিন্তু আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি না, সেটা আপনারা জানেন ভালো করে। যতদিন পর্যন্ত অবধি সংঘাত পড়বে ততদিন, ইয়াস পেয়ে গেছি। দেখুন আপনি যদি ট্রিকি হন, এই সবগুলি পড়ার আপনার দরকারই নেই। এখানে রয়েছে যতদিন, এখানে রয়েছে ততদিন, আপনার কারেক্ট আনসার হয়ে গেছে। আপনি কোথায় পাবেন? এখানে আর কি লেখা আছে সবগুলা দেখার প্রয়োজন নেই, এখানে কি আছে সবগুলো আপনার দেখার কোনো কিছু প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র এখানে যতদিন আছে আর এখানে ততদিন রয়েছে সেটা আপনি দেখলেন, আপনার কাম খতম। এখানে যতদিন ততদিন থাকলে কোন বাক্য হয় ভাই? জটিল বাক্য, সেটাও কি আমায় বলতে হবে নাকি? দেখুন এখানে দেখুন তৎসম শব্দ কোনটি, এবার দেখুন কোনগুলি তৎসম, কোনগুলি অর্ধ তৎসম, কোনগুলা দেশি, কোনগুলা বিদেশি, কোনগুলা তদ্ভব। এই অনেকগুলো শব্দ আছে, সবগুলা মুখস্থ করা সম্ভব নয়। তাই আমি একটা ক্লাস দিয়েছি, আমাদের এই চ্যানেলে রয়েছে ছোট্ট একটা ক্লাস, যে ক্লাসের মধ্যে কিছুটা ট্রিক আমি আপনাদের শিখিয়ে দিয়েছি। এই ট্রিকগুলো যদি আপনি জানেন, তাহলে যে কোনো শব্দ দেখার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে এই শব্দটা তৎসম শব্দ নাকি তদ্ভব নাকি অর্ধ তৎসম। সেই ট্রিকের ক্লাসটা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আপনি একবার কাইন্ডলি দেখে নেবেন। এটা কারেক্ট আনসার হচ্ছে বিতর্ক, বিতর্কতা তৎসম। তারপর এখানে দেখুন আরও কবিতা রয়েছে, কবিতা থেকে প্রশ্ন আসছে। এখানে গৃহস্থালী শব্দটির অর্থ কী? গৃহস্থালী শব্দের যে অর্থ, এই শব্দের অর্থে আমাদেরকে বোঝাতে হবে এখানে শব্দের অর্থ কোনটি। ঘর দুয়ার, ঘর কান্না, গৃহস্থ নাকি গৃহাশক্তি? গৃহস্থালী শব্দের অর্থ হচ্ছে কি ঘর কন্যা। এবং আনসারগুলো কিন্তু সবগুলো কিন্তু আমি অফিসিয়াল আনসারকে দেখে বলছি ভাই, ঠিক আছে? এই নিয়ে আপনারা কোনো কনফিউশন ক্রিয়েট করবেন না, ঠিক আছে? এই দেখুন অফিসিয়াল আনসার কি সঙ্গে রয়েছে আমাদের। আবারও সিটেট অনলাইন 2022, দেখতে পাচ্ছেন অনলাইন 2022-এ কতগুলো প্রশ্ন আমরা নিয়েছি, ঠিক আছে? শুধু তা নয়, এই প্রশ্নগুলো আপনারা পেতে পারেন, আপনারা ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কে গিয়ে ক্লিক করলে আপনাদের এখানে 79 পেমেন্ট করতে হবে, পেমেন্ট করলে এই ফাইলটা আপনাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন আপাতত আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি। ঘুমাইয়া শব্দের চলিত রূপ কী হবে? ইয়েস, ডাইরেক্ট প্রশ্ন 96। সাধু এবং চলিত বললাম না, সাধু চলিত আপনার পরীক্ষায় থাকবে। দেখুন বলতে বলতে চলে আসলাম কোয়েশ্চন নাম্বার 96। ঘুমাইতেছে, ঘুমাইতেছিল, ঘুমাচ্ছে, এগুলা সবটি একই পদার্থ। আর চলিত রূপ হবে কিন্তু ঘুমিয়ে, ঘুমাইয়ার চলিত রূপ হচ্ছে কি ঘুমিয়ে। তারপর দেখি প্রথমত বিপিন নিরামিষহারী কিন্তু মধ্যপ্রায়ী এবং বিহারি মাংসাশী, তামাক পর্যন্ত খায় না, এই বাক্যটিতে কয়টি বিশেষণ পদ রয়েছে? 97 প্রশ্ন। বিশেষণ পদ কয়টি রয়েছে?
নিরামিষাহারী, মধ্যপ্রায়ী, মাংসাশী, এই তিনটা। সুতরাং 3 হচ্ছে কারেক্ট আনসার, বিশেষণ পদ। যদি উভয় বন্ধু একত্রে 23 নম্বর বাড়ি ভাড়া লইতো তবে সম্ভবত গোলযোগ মিটিয়া যেত। এটি কোন শ্রেণীর বাক্য? আরে ভাই, বারবার একই জিনিস, সরল বাক্য জটিল বাক্য থেকে আমার তো মনে হয় না যে আপনি এবার প্রশ্ন পরীক্ষা ছাড়ে আসবেন। দেখুন কত ইজি প্রশ্ন করছে 98। আমি বললাম না, যদি ট্রিক জানা থাকে তো 100% কারেক্ট, আর যদি ট্রিক জানা না থাকে তাহলে আপনি আর মাথা ভেঙেও কিন্তু কারেক্ট আনসার করতে পারবেন না। কেমন লাগছে ক্লাসটি? ভালো লাগছে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। যদি তবে কম্বাইন্ড সেন্টেন্স রয়েছে, অর্থাৎ দুইটা শব্দ সামঞ্জস্য রয়েছে। যদি তবে রয়েছে, তো যদি দিয়ে শুরু হচ্ছে, তবে দিয়ে শেষ। কারেক্ট আনসার জটিল বাক্য। যখন তখন, যদি তবে, যে সে, যাহা তাহা, যেহেতু সেহেতু বারবার বলি, এটা হচ্ছে কি যদি তবে, দ্যাট ইজ কল্ড জটিল বাক্য। প্রণয় আবদ্ধ, এটা সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? দেখুন সন্ধি বিচ্ছেদ। প্রণয় আবদ্ধ শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? কোয়েশ্চন নাম্বার 99। এটা এখানে প্লাসটা ছুটে গেছে, দেখে নেবেন। প্রণয় প্লাস আবদ্ধ, প্রণ যুগ ইয়াবদ্ধ, প্রণয়া যুগ বদ্ধ, প্রণ যুগ আবদ্ধ। অবশ্যই কারেক্ট আনসার অপশন নাম্বার 1, প্রণয় যুগ আবদ্ধ ইজ দ্য রাইট অ্যান্সার। সূর্য শব্দটির অর্থ কি? আপনাদের কি মনে হয়? রণক্ষেত্র, রণকৌশল, রণশিক্ষা, এটা শিক্ষা হবে সম্ভবত। তারপর রণতরী। সূর্য শব্দের অর্থ রণশিক্ষা বলুন বা রণশিক্ষা বলুন, ঠিক আছে। কবিতায় পাশাপাশি ব্যবহৃত আছে, কবিতায় দেখতে হবে আমাদের, এটা কবিতায় দেখতে হবে। তো কবিতা আমরা দেখছি না, আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী প্রশ্নে। বলেছিলাম না অনেকগুলো প্রশ্ন আছে ভাই, অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছেন তো। এটা হচ্ছে 2021 জানুয়ারি মাসের পেপার 1। দেখি তো এখানে কি কি গ্রামার আসছে, একবার দেখুন, ঝাট করে একবার গ্রামারগুলো দেখে নিন। মানিকজোড় শব্দটা কোন পদ? কি হবে কারেক্ট আনসার? মানিকজোড় শব্দটা কোন পদ? কোয়েশ্চন নাম্বার 95। মানিকজোড় শব্দটা হচ্ছে বিশেষ্য পদ, জানা না থাকলে জেনে যাবেন। ব্যয় শব্দের বিপরীত শব্দ কি? আরে ভাই, ব্যয় শব্দের বিপরীত শব্দ বলতে হবে আমাকে? আমাকে বলতে হবে আপনাদের? না আপনারা আমাকে বলবেন, সেটা বলুন। এটা তো আপনারা আমাকে বলার কথা ভাই, এটা তো আমি আপনাকে বলার কথা নয়। ব্যয় শব্দের বিপরীত শব্দ কোনটি হবে? তো ব্যয় শব্দের বিপরীত শব্দ কোনটি হবে? কারেক্ট আনসার হচ্ছে ব্যয় শব্দের বিপরীত শব্দ কী হবে? আয় হবে, ঠিক আছে ভাই। পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমুনেত্রীও সেরে আসবার ইচ্ছা আছে। এই বাক্যটিকে যদি ন্যস্তর্থক বাক্যে রূপান্তরিত করি তাহলে কী হবে? মানে বাক্যটাকে আমাকে কি করতে হবে? নেগেটিভ ফর্মে গঠন করতে হবে। কী হবে 97? ভাবুন তো কারেক্ট আনসার কী হতে পারে? পয়সায় কুলিয়ে গেলেও গঙ্গোত্রী যমুনেত্রী ছেড়ে আসবার ইচ্ছা নাই। এখানে বলেছে ইচ্ছা আছে, এখানে বলে ইচ্ছা নাই, তার মানে আমাদের অর্থ চেঞ্জ হয়ে গেছে, অর্থ চেঞ্জ করব না। এখানেও ইচ্ছা নাই, এটাও কিন্তু আমাদের হচ্ছে না। পয়সায় না কুলালেও গঙ্গোত্রী যমুনেত্রী ছেড়ে আসবার ইচ্ছা আছে, মানে একই কথা, এটাও একই কথা। কারেক্ট আনসার হবে পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমুনেত্রী ছেড়ে আসবার ইচ্ছা নাই। এখানে দেখুন ছেড়ে, আর এখানে হচ্ছে ছেড়ে আসবার ইচ্ছা নাই, তার মানে দেখে আসার ইচ্ছা আছে। পয়সা যদি কুলায় তাহলে আমরা দেখে আসব। এখানে বলেছি কি সেম টু সেম, যদি পয়সায় কুলায় তাহলে ছেড়ে আসবো না, আমরা কি করব? দেখে আসব। নেক্সট, এই দেখুন আমি বলেছিলাম না যে স্বাধীনতা শব্দের সন্ধি বিচ্ছেদটা পাবো। কারেক্ট আনসার কী হবে? 94। বলুন তো ভাই কারেক্ট অ্যান্সার কী হতে পারে স্বাধীনতা?
94 কি বলেছে? তো এটার কারেক্ট আনসার হবে স যোগ অধীনতা। ঠিক আছে, তারপর আমাদের আরও কোথায় চলে আসলো, এই দেখুন, নিচের কোন শব্দটির অর্থ হচ্ছে নৌকা, অর্থাৎ নিচের কোনটি নৌকা শব্দের অর্থ? নিচের কোন শব্দটির অর্থ নৌকা সেটা আমরা বলবো। 103 পানসি, দড়িয়া, কুচর নাকি ঘুরগুটি? কারেক্ট আনসার কী হবে? 103। নিচের কোনটি শব্দের অর্থ হচ্ছে নৌকা? কারেক্ট আনসার আমরা কি বলবো? 103। এটা কারেক্ট আনসার আমরা বলবো কি পানসি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী এখানে কি রয়েছে, এটা গদ্যের সঠিক ক্রম। আচ্ছা, এটা হচ্ছে না। তারপর আমরা দেখছি আরও আমাদের প্রশ্ন আছে কিনা না, এটা আমরা দেখে নিই একসঙ্গে। এই দেখুন, কি সুন্দর এই জীবন, এটি কোন শ্রেণীর বাক্য? 126 কি হবে কারেক্ট আনসার? কি সুন্দর এই জীবন, এটা অনুজ্ঞাসূচক, প্রশ্নবোধক নাকি নঞ্জর্তক নাকি বিস্ময়সূচক? তো এটা কারেক্ট আনসার হবে কি বিস্ময়সূচক বাক্য। ঠিক আছে, তারপর আরেকটা প্যাসেজ আমরা দেখছি, এই প্যাসেজ দেখি তো কী কী ব্যাকরণ এসেছে। ভয়ঙ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? দেখুন, কমন কয়েকটা টপিক যদি আমরা ভালো করে শিখে নেই তাহলে কিন্তু ব্যাকরণ সম্বন্ধে আমাদের কোনো টেনশন থাকলো না। ভয়ঙ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? এটা কারেক্ট আনসার হবে কি ভয়ম যোগ কর ইজ দ্য রাইট আনসার। হাতিটা সহজে তাকে বাগে পায় এবং পিষে মারে, এই বাক্যটাকে যদি আমরা সরল বাক্যে পরিণত করি তাহলে কি হবে? কারেক্ট আনসার 134। আপনারা বলুন তো। দেখুন, এতক্ষণ পেলাম বাক্য দেওয়া ছিল কিন্তু তারপর বলে দিল যে বাক্যটা কী ধরনের বাক্য। এবারে বলেছে যে বাক্যটাকে আমাদের সরল বাক্যে পরিবর্তন করতে হবে। ভেরি ইজি, করে দেখান। সরল বাক্যে পরিবর্তন করব, তার মানে বাক্যে যখন তখন আছে সেটা কী ধরনের বাক্য? জটিল বাক্য কেটে দিন। যেহেতু সেহেতু আছে, বাক্যটা কি জটিল বাক্য কেটে দিন। এখানে হাতিটা তাকে বাগে পায় কিন্তু পিষে মারে, মধ্যেখানে কি কিন্তু আছে, এটা যৌগিক বাক্য। তিনটা আমরা কেটে দিলাম। আলটিমেটলি অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। হাতিটা সহজেই তাকে বাগে পিয়ে পিষে মারে, দ্যাট ইজ সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স। নিচের কোন জোড় শব্দটি বিপরীত অর্থ প্রকাশ করে? নিচের যেটা কোন শব্দ জোড়া বিপরীত অর্থ প্রকাশ করে? এটার কারেক্ট আনসার কি হবে? 131। 131 কারেক্ট আনসার কি হবে? এটা হবে আশীর্বাদ এবং অভিশাপ, এটা কি বিপরীত অর্থ প্রকাশ করছে। ঠিক আছে, বিবেক বুদ্ধি একে অপরের সঙ্গে প্রযুক্তি কুর্নিশ নিঃশ্বাস নিধনি, এটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, নাদুস নুদুস শব্দের বিপরীত অর্থ কোনটি? নাদুস নুদুস শব্দটির বিপরীত অর্থ কোনটি? অর্থাৎ প্রথমেই আমরা পেলাম বিপরীতার্থক শব্দ। আজকের ক্লাস দেখতে পাচ্ছেন বাংলা ব্যাকরণ। তো বিপরীত শব্দ কি? আপনারা কপিতে নোট ডাউন করে রাখুন বিপরীত শব্দ। গত ক্লাসে যারা নোট ডাউন করে রেখেছেন এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন, আর যারা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই নোট ডাউন করে রাখুন বিপরীত শব্দ। তো দেখুন, নাদুস নুদুস শব্দের কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি বলুন তো। নাদুস নুদুস বিপরীত শব্দ কি হবে? নাদুস নুদুস শব্দের অর্থ দাঁড়াবে মোটাসোটা, কিন্তু এখানে প্রশ্নে বলেছে বিপরীত শব্দ, সুতরাং কারেক্ট আনসার আমাদের হবে কি রুগা পাতলা। ঠিক আছে ভাই, চলুন নেক্সট প্রশ্ন দেখি। এবার দেখুন, কারক থেকে প্রশ্ন আসছে। সিটেট পরীক্ষায় কারক থেকে প্রশ্ন আসে। গভীর বাঁশবনের শিকার লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না, বাক্যটিতে গভীর বাঁশবনে কোন কারক? কোয়েশ্চন নাম্বার 95। কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন তো ভাই, তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন। গভীর বাঁশবনের শিকার লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না, অর্থাৎ কোথায় শিকার লুকিয়ে গেলে বাঘ কিছু করতে পারে না? কোথায়? দেখুন কোথায়, আমরা কি করলাম? কোথায় দিয়ে প্রশ্ন করলাম। তো যখন আমরা কোথায় দিয়ে প্রশ্ন করব তখন আমরা যে উত্তরটা পাবো সেটা আমাদের কি হয়ে যাবে? সেটা আমাদের হয়ে যাবে অধিকরণ কারক। ঠিক আছে,
সেটা আমাদের কোন কারক হয়ে গেল? সেটা হয়ে গেল আমাদের অধিকরণ কারক। তারপর কর্তৃকারকে আমরা কি বা কাকে, কর্মকারকে কর্তৃকারকে কে বা কার, এই ধরনের ট্রিক্স রয়েছে, ট্রিক্সগুলো আপনারা দেখে নেবেন। তারপর চলুন দেখুন লাগাতার আমরা গ্রামারের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 96-এ। গোটা বিশ্ব যখন বাঘের অবলুপ্তির খবর বেশি এসছে, তখন প্রমাণ হচ্ছে রয়্যাল বেঙ্গলের স্থায়ী আবাস হিসাবে নেওড়া ভ্যালির জঙ্গল পরিবেশে সুস্থ স্বাভাবিক রয়েছে। বাক্যটা কোন শ্রেণীর? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য না মিশ্র বাক্য? আপনারা যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই এই সবগুলা প্রশ্নের উত্তর আপনারা 100% কারেক্ট করতে পারবেন, এটা আপনারা মাথায় রাখুন। যদি আপনারা আমার প্রিভিয়াস ক্লাস সবগুলো যদি দেখে থাকেন বাংলা ব্যাকরণের, তাহলে মনে রাখবেন 100% কনফার্ম আপনারা পরীক্ষায় কমন পাবেন, সেটা কোনো ভুল নেই। এবং প্রত্যেকটা প্রশ্নের আজকের ক্লাসের প্রত্যেকটা কারেক্ট আনসার আপনারা দিতে পারবেন। দেখুন আমি প্রত্যেকটা ক্লাসে একটা কথা বলি, গত ক্লাসে বলেছিলাম যে যদি কোনো বাক্যের মধ্যে আপনারা দেখতে চান যখন তখন রয়েছে, যদি কোনো বাক্যের মধ্যে দেখেন যে যখন তখন রয়েছে, যখন তখন, যেহেতু সেহেতু, যে সে, যারা তারা, এই ধরনের যদি শব্দ থাকে রিলেটিভ ওয়ার্ড, তখন সঙ্গে সঙ্গে এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি জটিল বাক্য। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখুন আমাদের কতটা ব্যাকরণ আসছে ভাই, একদম সিরিয়ালি আমরা ব্যাকরণ পাচ্ছি। লাইভ কোয়েশ্চন পেপার আপনাদের দেখতে পাচ্ছেন, আপনার হাতে কোয়েশ্চন পেপার রয়েছে। ঠিক আছে? আর এই কোয়েশ্চন পেপারটা আপনার হাতে যদি না থাকে তো আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে সেটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? তো চলুন, নিচের 4টি বিকল্পের মধ্যে কোন বিকল্পের শব্দ দুটি জঙ্গলের সমার্থক শব্দ? নিচের কোন 2টা জঙ্গলের সমার্থক শব্দ? ঠিক আছে, জঙ্গলের সমার্থক শব্দ কোনটি? কোন 2টা জঙ্গলের সমার্থক শব্দ? দেখুন গিরি মানে পর্বত বোঝায়, গিরি মানে জঙ্গল বোঝায় না। জলজ মানে জলীয় পদার্থ, নিরজ মানে সেরকম একটা কিছু। তো সুতরাং কারেক্ট আনসার আমাদের হবে কি বন এবং অরণ্য। বনকেও আমরা জঙ্গল বলতে পারি, অরণ্যকেও আমরা জঙ্গল বলতে পারি। ঠিক আছে ভাই? নেক্সট আমাদের কোথায় গ্রামার রয়েছে আমরা দেখি একটু। নেক্সট আমাদের ব্যাকরণ কোথায় রয়েছে? ইয়েস, 103 নম্বর প্রশ্নে দিয়েছি আমাদের কি একটা সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, দেখুন সন্ধি বিচ্ছেদ। নিষ্প্রদীপ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? 103 কারেক্ট আনসার কী হবে? আপনারা একদম আস্তে আস্তে ক্লাসটাকে বোঝার চেষ্টা করুন, ভালো মতে নিজে নিজে প্র্যাকটিস করুন। একদম তাড়াহুড়া করে প্রত্যেকটা প্রশ্ন ডাইরেক্ট আমি প্রশ্নের উত্তর বলে দিলাম, সেটা লাভ হয় না। আপনার নিজে থেকে যদি প্র্যাকটিস করতে না পারেন তাহলে সেখানে কিন্তু বিশেষ করে বেশি কিছু ফায়দা আপনাদের হয় না। ঠিক আছে না ভাই? তো দেখুন, নিষ্প্রদীপ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? এখানে কোনটা কারেক্ট আনসার হবে বলুন তো আপনারা? তো এখানে কারেক্ট আনসার হবে কি অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ঠিক আছে? নেক্সট দেখুন, এবারে দেখুন, বুনো ঘাসে পট ঢাকে বিনাশাকে সন্ধ্যা হয় সূর্য বাসে পটে, সূর্য বসে পাটে। এখানে কোন পদটা করণ কারক? ঠিক আছে, এখানে বুনো ঘাসে নাকি শাকে নাকি সূর্য নাকি পাটে, এখানে কোনটা করণ কারক হবে সেটা আমাদের বলতে বলেছে। 104, ভেবেচিন্তে কারেক্ট অ্যান্সার করুন। করণ কারকের ফর্মুলায় কি বলেছে জানেন? করণ কারকের ফর্মুলায় বলেছে কিসের দ্বারা, মানে কিসের মাধ্যমে। আমি লেখি কিসের মাধ্যমে লেখি? কলম দিয়ে লেখি। আমি গাছ কাটি, কিসের দ্বারা গাছ কাটি? হয়তো দাও দিয়ে গাছ কাটি, নতুবা কুড়োল দিয়ে গাছ কাটি বা কুঠার দিয়ে গাছ কাটি, যাই হোক। তো ওই যে কিসের দ্বারা, দ্বারা যে জিনিসটা অর্থাৎ একটা সহায়ক বস্তু, এই সহায়ক বস্তুটিকে বলা হয় করণ কারক। এখানে দেখুন তো পথ ঢাকা আছে, কিসের দ্বারা পথ ঢাকা আছে? বুনো ঘাসের দ্বারা পথ ঢাকা আছে। বুনো ঘাসের দ্বারা, কিসের দ্বারা? বুনো ঘাসের দ্বারা। সুতরাং বুনো ঘাস ইজ দ্য করণ কারক। ঠিক আছে ভাই? নেক্সট, ওই দেখুন একটা কোয়েশ্চেন পেপারে আপনারা কতটা বাংলা ব্যাকরণের প্রশ্ন পেলেন, তাই না? তো এগুলো প্যাডাগজির প্রশ্ন আমরা পরে সলভ করছি, এবার নয়। তো এবারে আমরা দেখব, এবারে আমরা এই যে প্রশ্ন দেখতে পাচ্ছেন, এই দেখুন 125, বেশ পাকা পাথরের দুতলা বাড়ি। এখানে বেশ, এই যে শব্দটা, এই যে বেশ শব্দটা দেখতে পাচ্ছেন, আরে ভাই রুক যা, কাহা চলা গয়া।
এখানে বেশ যে শব্দটা, এই শব্দটা কি জাতীয় বিশেষণ? দেখুন, বিশেষণের প্রকার ভেদ আপনাকে জানতে হবে। শুধুমাত্র যে আপনি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া জেনে গেলেন তাহলে কিন্তু আপনার বিশেষ করে কোনো লাভবান হবে না। ঠিক আছে ভাই, আপনাকে প্রত্যেকটা বিশেষণ কী জাতীয় বিশেষণ, কোনটা কী জাতীয়, সবগুলো জিনিস জানতে হবে ভালো করে। তো আমি এই প্রশ্নের কারেক্ট আনসার বলেছি এবং কনসেপ্টের ক্লাস যদি দেখে না থাকেন দেখে নেবেন, নতুবা খুব শীঘ্রই আমরা আরেকটা ক্লাস আপনার জন্য নতুন করে প্রোভাইড করে দেবো, যাতে করে দেখতে পারেন। তো এটা হচ্ছে 125-এর কারেক্ট আনসার হচ্ছে, এটা হবে কি বিশেষণের বিশেষণ। কারণ কি, পাকা পাথরের দুতলা বাড়ি। এখানে দেখুন পাথর হচ্ছে বিশেষ্য, কার? পাথরের। কী ধরনের পাথর? পাকা পাথর, মানে পাকাটা হচ্ছে একটা বিশেষণ। ঠিক আছে, কি পাকাটা হচ্ছে মানে পাথর, পাথর ধরনের পাথর, পাথর, পাথর হচ্ছে বিশেষ্য মানে নাউন, বিশেষ্য। তো কী ধরনের পাথর? পাকা পাথর, মানে পাকাটা হচ্ছে বিশেষণ। ঠিক আছে, এখানে বলছে বেশ পাকা। কী ধরনের পাকা? বেশি পাকা, তার মানে এটা বিশেষণের বিশেষণ। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার, বিশেষণের বিশেষণ। বুঝা গেল? তথৈবচ, এই তথৈবচ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? তাড়াতাড়ি কারেক্ট আনসার কমেন্ট বক্সে 126 ভাই। বাংলা ব্যাকরণ থেকে ভালো একটা নাম্বার পেতে গেলে আপনাদেরকে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ভালো করে যদি ফলো করুন তাহলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে যে টপিক থেকে আসছে প্রশ্ন, এই টপিকের বাইরে আপনাদের আসবে না। তো আমি আপনার জন্য ম্যারাথন ক্লাস নিয়ে আসছি। চেষ্টা করব, প্রথম পার্ট 1 হয়ে গেছে, ঠিক আছে, পার্ট 1, এই পার্ট 1 এবং পার্ট 2 দুটিতেই যাতে 100% সবগুলো কমপ্লিট করা যায়। 13 বছরের প্রশ্ন একটি মাত্র ক্লাসে যেভাবে প্রয়াস করা যায় এটা আমরা চেষ্টা করছি। ঠিক আছে, তো দেখুন তথৈবচ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি হবে কারেক্ট আনসার? এখানে কারেক্ট আনসার হবে তথা যুগ এবচ। কারেক্ট আনসার অপশন নাম্বার 4, তথা যুগ এবচ। নেক্সট দেখুন অলঙ্কার। আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেছি নিঃশেষিত তৈল প্রদীপের মতো। বাক্যটিতে কোন অলঙ্কারের প্রয়োগ করা হয়েছে? আমরা ফুরিয়ে ফতুর হয়ে গেছি নিঃশেষিত তৈল প্রদীপের মতো। আমাদের সঙ্গে কার তুলনা করা হয়েছে? আমাদের সঙ্গে প্রদীপের তুলনা করা হয়েছে, অর্থাৎ একটির সঙ্গে আরেকটির যদি তুলনা করা হয় তখন সেটা উপমা অলঙ্কার হয়। বারবার বলছি, সেটা মাথায় রাখবেন। সুতরাং কারেক্ট আনসার এখানে উপমা। তারপর আর কোথায় গ্রামার রয়েছে আমরা একটু নিচে যাই। কোথায় গ্রামার রয়েছে ভাই? এই দেখুন একটা গ্রামার আসছে 133, একটু জুম আউট করছি যাতে করে ক্লিয়ার দেখা যায়। এই বাক্যটাকে বলেছে জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে। জটিল বাক্যে। হাটে দুপক্ষের লোকই নিজেদের জাহির করতে গিয়ে প্রায় মারামারি করে বসে। জটিল বাক্য। তো জটিল বাক্য হতে গেলে আমাদের কি হতে হবে? বাক্যের মধ্যে কোথাও না কোথাও যেহেতু সেহেতু বা যখন তখন বা যদি তবু এই ধরনের বাক্যগুলো আমাদের থাকতে হবে। ঠিক আছে, এবং অর্থটা সেম থাকতে হবে। 133 দেখুন অপশন নাম্বার 4-এ দেওয়া আছে যখন হাটের লোকই নিজেদের জাহির করতে চায় তখন প্রায় মারামারি করে। ঠিক আছে, তো এটার কারেক্ট আনসার হবে যখন তখন, যেহেতু রয়েছে সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তারপর সমাস 134 সমাস। রক্তারক্তি কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ভাব নাকি দ্বিগু? কি হতে পারে 134 রক্তারক্তি? তো এটা কারেক্ট আনসার হবে বহুব্রীহি। সমাসের ক্লাস যখন ডিসকাস করবো তখন ডিটেলস আমরা বুঝিয়ে দেবো। ঠিক আছে ভাই। ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ আপনাকে বলতে হবে নাকি? আমাকে বলতে হবে নাকি বিপরীত শব্দ? আপনারা জানেন ভাই, কী ব্যাপার ভাই বলুন তো। দেখুন 1 মার্ক বিপরীত শব্দ, 1 মার্ক ফ্রিতে আপনাদের মাথায় চলে আসলো, আপনাদের পরীক্ষার হলে চলে আসলো, একদম বিন্দাস ফ্রিতে আপনার 1 মার্ক পেয়ে যাচ্ছেন। ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ কোনটি? 132 এটার কারেক্ট আনসার কি হচ্ছে ভাই? ক্ষয়িষ্ণু মানে কি? বর্ধিষ্ণু ইজ দ্য রাইট আনসার 132। ঠিক আছে, নেক্সট আমরা দেখি পরবর্তীতে কোথায় গেল। আচ্ছা, এটা প্যাডাগজির প্রশ্ন। ঠিক আছে, আমরা স্কিপ করি প্যাডাগজি।
পেডাগজি ক্লাস আমরা অন্যদিন নেব, আজকে আমরা পেডাগজির ক্লাস নয়, প্যাসেজের ক্লাস নয়, প্যাসেজের ক্লাসও হবে। এইভাবে কন্টিনিউ আমরা প্যাসেজের ক্লাসগুলো কন্টিনিউ করব, তারপর যে পেডাগজির ক্লাসগুলো আমরা এইভাবে কন্টিনিউ করব। আপনারা সহজ গুরু ইউটিউব চ্যানেলে এটা দেখতে পাবেন, ঠিক আছে। তো আমরা যেহেতু অবশ্যই আমরা বাংলা ব্যাকরণ করছি, তো বাংলা ব্যাকরণে আজকে দেখি। এবার দেখুন, এই দেখুন এখানে আসছে 92। সৌদামিনী শব্দের সমার্থক শব্দ কোনটি? 92। আপনারা ভাবুন এবং কারেক্ট আনসার তাড়াতাড়ি বলুন। কোয়েশ্চন নম্বর 92, সৌদামিনী শব্দের সমার্থক শব্দ এখানে হবে বিদ্যুৎ ইজ দ্য রাইট আনসার। পুঁথিপত্র এটা কোন সমাসের অন্তর্গত? পুঁথিপত্র যে নিম্নলিখিত এটা কোন সমাসের মধ্যে পড়ছে? কারেক্ট আনসার কী হবে? পুঁথিপত্র। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস নাকি কর্মধারয় সমাস? কি হতে পারে কারেক্ট আনসার ভাই? পুঁথিপত্র। আপনাদের সেটা জানার কথা ভাই, বলুন না, কমেন্ট বক্সে বলুন না ভাই কারেক্ট আনসার কে কী হলো। আপনারা কমেন্ট করুন না কেন ভাই? এটা কারেক্ট আনসার কি হচ্ছে বলুন? দ্বন্দ্ব সমাস। আপনারা যখনই কমেন্ট করবেন তখনই কিছু না কিছু শিখতে পাবেন। কারণ কি? কারণ আপনার মধ্যে কনফিডেন্স লেভেল কী হবে? হাই হবে। নেক্সট, বুঝি কলিকাল উপস্থিত হইয়াছে দেখিতে পাই, এখন বুঝি মেয়ে ছেলেতে পুরুষের কাজ করিবে। আমরা বুঝলাম এখন কলিকাল চলে আসছে, মেয়েরাও নাকি ছেলেদের কাজ করবে। এতকাল ইহা কিন্তু ছিল না। এখালে হইয়াছে বর্তমান দিনে এমন কাজ হইতেছে। এটা কী ধরনের মতো? উৎসাহ, বিরহ, তিক্ত না আনন্দ? এখন বুঝলাম কলিকাল চলে আসছে, মেয়েরাও নাকি ছেলেদের কাজ করবে। এতকাল ইহা ছিল না, কিন্তু বর্তমানে এটা সম্ভব হয়েছে। এটা কী ধরনের বক্তব্য? এটা এক ধরনের তিক্ত মন্তব্য, ঠিক আছে? তিক্ত মন্তব্য। নেক্সট কোথায় রয়েছে ব্যাকরণ? দেখুন, আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা? দেখুন এখানে ছন্দ খুব একটা সাংঘাতিক জিনিস। ছন্দ সময় আমি আপনাকে 5 মিনিটে বা 6 মিনিটে ছন্দ সম্বন্ধে আমি আপনাকে বোঝাতে পারবো না, ইম্পসিবল ভাই। ছন্দ বুঝতে গেলে আমাদের মাত্রা বুঝতে হবে, অক্ষর বুঝতে হবে। তো মাত্রা এবং মাত্রা কি, অক্ষর কি, ছন্দ কিভাবে নির্ণয় করে, সবগুলা ডিটেলসের ক্লাস আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা এক ক্লাসটা দেখে নিলে, একটা ক্লাস, মাত্র একটা ক্লাস আমাদের 30 মিনিটের একটা ক্লাস রয়েছে, সম্ভবত 30 মিনিট। তো 30 মিনিটের এই ক্লাসটা যদি আপনারা দেখে নিন তাহলে 100% কনফার্ম যে কোনো কবিতার লাইন দেখা মাত্রই আপনারা ধরে নিতে পারবেন যে এটা কোন প্রকারের ছন্দ, ঠিক আছে? এখানে বদ্ধাক্ষর রয়েছে, মুক্তাক্ষর রয়েছে, বদ্ধাক্ষরে 2 মাত্রা, মুক্তাক্ষরে 1 মাত্রা, ওই ধরনের বিভিন্ন জটিল বিষয়গুলো এখানে রয়েছে। তো সবগুলো জটিল বিষয়কে আমরা খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা অবশ্যই ক্লাসটা দেখে নিলে বুঝতে পারবেন। তো এই যে কবিতাটা দেখতে পাচ্ছেন, এগোর তখন ছোট্ট ছিল অনেকটা ঠিক তোমার মতন। তো এটার আপাতত আমরা কারেক্ট আনসার বলে দিচ্ছি। এটার কারেক্ট আনসার হচ্ছে দলবৃত্ত ছন্দ, ঠিক আছে? দেখুন, এগোর তখন ছোট্ট ছিল অনেকটা ঠিক তোমার মতো অংশটিতে কোন অলঙ্কারের বর্ণনা করা হয়েছে? 104। আর দেখুন, বারবার আমি বলছি, যদি একটি জিনিসের সঙ্গে আরেকটির তুলনা করা হয় বা একটি মূর্তর সঙ্গে অমূর্ত জিনিসের তুলনা করা হয়, দেখুন আমি মানুষ, আমার সঙ্গে তুলনা করা হচ্ছে আমি মানে একটা জীবিত পদার্থ, জীবিত। আর এখানে তখন এই ঘরটা ছিল, ঘরটা হচ্ছে জীবিত নয়, মানে বাস্তবের সঙ্গে অবাস্তবের সম্পর্ক এখানে জড়িয়ে দেওয়া হচ্ছে। যে এই যে ঘরটা ছিল আমার মতো, ঠিক আছে? অর্থাৎ সেটা তুলনা করা হয়েছে, অর্থাৎ সেটা কী ধরনের অলঙ্কার? সেটা হবে উপমা অলঙ্কার, ঠিক আছে ভাই? নেক্সট আমরা দেখি কোথায় গেল আমাদের নেক্সট বাংলা ব্যাকরণ। আর কোথায় ভাই? এখানে আমরা পাবো বাংলা ব্যাকরণ। এই যে দেখুন চলে আসছে ভাই। কাল, ক্রিয়ার কাল থেকে প্রশ্ন আসে। আমরা সবাই জানি ক্রিয়ার কাল 3 প্রকার: বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল। এখানে কি ব্যাপার ভাই? যে কাজটা বর্তমানে চলছে বর্তমানকাল, যে কাজটা অতীতে হয়ে গেছে অতীতকাল, আর যে কাজটা পরবর্তীতে হবে দ্যাট ইজ কল ভবিষ্যৎকাল। কিন্তু অপশন দেখুন, মাথা ঘুরে যাবে।
নিত্যবিত্ত অতীত, ঘটমান বর্তমান, পুরাগঠিত অতীত, ভবিষ্যৎ অনুজ্ঞা। অর্থাৎ কি? অর্থাৎ বর্তমানকালের 4টা ভাগ রয়েছে, অতীতকালের 4টা ভাগ রয়েছে, ভবিষ্যৎকালের 4টা ভাগ রয়েছে। এই সবগুলো ভাগ আপনাকে খুব ভালো করে জানতে হবে। বোঝা গেল? সুতরাং আপনি আমাদের কনসেপ্টের ক্লাসগুলো দেখে নিন, 100% কারেক্ট আনসার করতে পারবেন। এবং বাংলা ব্যাকরণের জন্য আমরা একটা গাইড বুক প্রোভাইড করেছি। সহজ গুরুর তরফ থেকে আমরা একটা গাইড বুক আমরা প্রোভাইড করেছি আপনাদের। বেঙ্গলি ব্যাকরণের জন্য একটা বেস্ট গাইড বুক বলতে পারেন। এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমাদের কাছে যে 13 বছরের প্রশ্ন দেখতে পাচ্ছেন, আমি লাইভ আপনাদের দেখাচ্ছি। এই 13 বছরের কোয়েশ্চন স্টাডি করে 13 বছর থেকে যে টপিক থেকে প্রশ্ন এসেছে, প্রত্যেকটা টপিক থেকে আমরা একদম কনসেপ্ট আমরা ডিসকাস করে দিয়েছি, যাতে করে আপনি একবার কনসেপ্টটা পড়লে 100% জিনিসটা মাথায় রাখতে পারেন। অতি সহজ ভাষায় আমরা বুঝিয়ে দিয়েছি। প্রত্যেকটা কনসেপ্ট রয়েছে, সঙ্গে 600+ MCQ রয়েছে। ঠিক আছে? তো এই বইটা আপনারা পেয়ে যাবেন মাত্র 50 টাকায়। এই পিডিএফটা মাত্র 50 টাকায় আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? যদি আপনাদের কারোর প্রয়োজন হয় বেঙ্গলি ব্যাকরণ এই গাইড বুকটা যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা আমাদের সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে দয়া করে কেউ বেশি ফোন করবেন না, কারণ অনেক সময় কল রিসিভ করা সম্ভব হয় না। আপনারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করুন, আপনাদের যত শীঘ্রই সম্ভব আপনাদের হোয়াটসঅ্যাপের রিপ্লাই দেওয়া হবে। ঠিক আছে? যত শীঘ্র সম্ভব হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া হবে। আপনারা যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিন যে বাংলা ব্যাকরণ বই চাই। ঠিক আছে? তখন আপনারা 50 রুপিস পেমেন্ট করলে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে সেটা দিয়ে দেবো। আমি বলছি 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা বিষয়, টেনশনের কোনো ব্যাপার নাই। ঠিক আছে? তো চলুন আপাতত আমরা ক্লাসে দেখে যাই। এখানে দেখুন, তার প্রতিবেশী ও বন্ধু কাশীনাথ এই হোসে কাজ করিতেন। ঠিক আছে? তিনি আগে কাজ করিতেন। 122 আগে কাজ করিতেন মানে আগে তারা সবসময় এখানে কাজ করতো। দ্যাট ইজ কল নিত্যবিত্ত অতীত। ঠিক আছে? আর এখানে গ্রামার দেখতে পাচ্ছি না, আমরা চলে যাব এইখানে। দেখুন এখানে আছে নাকি? এই দেখুন, একটা ছেড়ে গেছিলাম ভাই, একটা ছেড়ে যাচ্ছি। এবার দেখুন, যেমন করে হোক তাদের জাতের এ অপমানের একটা প্রতিকার তারা করবেই করবে। প্রতিকার তারা করবেই করবে, এটা কোন ক্রিয়ার উদাহরণ? সকর্মক, অকর্মক, সংযোগ না অতিকর্ম ক্রিয়া? আমরা কনসেপ্টের ক্লাসেও কিন্তু আমরা ডিসকাস করেছি সকর্মক কি, অকর্মক কি, সমাপিকা কি, অসমাপিকা কি, দ্বিকর্মক কি। ঠিক আছে? যেমন করে হোক তারা তাদের এই অপমানের একটা প্রতিকার তারা করবেই করবে। এখানে এই বাক্যটিতে কর্ম রয়েছে, তো যেহেতু কর্ম রয়েছে সুতরাং সেটা হচ্ছে সকর্ম ক্রিয়া। সরল বাক্য, সরল বাক্য যৌগিক জটিল, আমি বলছি না, আপনারা বলুন। কারেক্ট অ্যান্সার কী হবে? এটি কী ধরনের বাক্য? সরল, জটিল, যৌগিক, কী ধরনের বাক্য ভাই? কুপির আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা কী ধরনের বাক্যের উদাহরণ? কুপির আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা সরল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য নাকি জটিল বাক্য? 132 কারেক্ট আনসার কী হয়? খুব তাড়াতাড়ি বলুন। এটা কারেক্ট আনসার হচ্ছে কী হচ্ছে? সরল বাক্য। কেন সরল বাক্য? কেন সরল বাক্য? কারণ দেখুন এই বাক্যের মধ্যে যেহেতু, সেহেতু, যখন, তখন, যে, সে, কোনো কিছু নাই। কোনো কিছু নাই মানে জটিল নাই। ঠিক আছে? এখানে দুটা বাক্য নেই, একটা বাক্য রয়েছে। যে দুটা বাক্য থাকলে যৌগিক বাক্য হয়, দুটো বাক্য নাই, সুতরাং যৌগিক ক্যান্সেল। তো এই দুটা ক্যান্সেল, অটোমেটিক মিশ্র ক্যান্সেল, সুতরাং কারেক্ট আনসার সরল বাক্য। সন্ধি বিচ্ছেদ, যাত্রাভিমান, এটা কারেক্ট আনসার কী হচ্ছে? জাতি যুগ অভিমান, জাত যুগ অভিমান, জাত যুগ ভিমান, জাত যুগ অভিমান, এখানে কারেক্ট আনসার কোনটি হচ্ছে? সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্নই আসবেই আসবে। বিপরীত শব্দ, সরল বাক্য, জটিল বাক্য। আরে ভাই গ্রামার বাইহাত কা খেল, মাত্র 2টা ক্লাস দেখে নিন না, গ্রামারের কয়েকটা MCQ ক্লাস দেখে নিন। আর বইটা যদি একবার পড়ে নিন, 100% গ্রামার থেকে যতই আপনাদের 6 থেকে 7 মার্ক গ্রামারে আসবে, 100% কমন পড়ছে। টেনশনের কোনো ব্যাপার নাই। কেন টেনশন করছেন ভাই? দেখুন এটা কারেক্ট আনসার কি, তাড়াতাড়ি বলুন। এটা কারেক্ট আনসার অপশন নাম্বার 1। অপশন নাম্বার 1, কোয়েশ্চন নাম্বার 133। জাতি যুগ অভিমান ইজ নোন এস যাত্রাভিমান। ঠিক আছে ভাই?
এটা হচ্ছে তার আনসার কি। পরবর্তী প্রশ্ন দেখছি। এবার আমরা 19 ডিসেম্বরের পেপার 2 দেখব। ঠিক আছে, পেপার 2 এর প্রশ্নগুলো দেখব। কোথায় রয়েছে গ্রামার? চলে আসছে সন্ধি বিচ্ছেদ সিদ্ধেশ্বর। কারেক্ট আনসার কি হবে? সিদ্ধেশ্বর। বলুন, তাড়াতাড়ি বলুন। কি হবে? 93 কারেক্ট আনসার হবে সিদ্ধ যোগ ঈশ্বর সিদ্ধেশ্বর। আমি একটু অপেক্ষা করি ভাই, 1 মিনিট আধা মিনিট আমি অপেক্ষা করি আপনাদের জন্য। কারণ কি, যাতে করে আপনারা কমেন্ট করতে পারেন, তার জন্যই অপেক্ষা করি। কিন্তু আপনারা কমেন্ট করেন না কেন? কারণ আপনারা কমেন্ট করলে কী হবে জানেন? আপনাদের মধ্যে যেটা কনফিডেন্স লেভেল সেটা হাই হবে। আপনি কতটুকু শিখতে পেরেছেন সেটা বুঝতে পারবেন। দেখুন, প্রশ্নটা পড়ে 2 নম্বর অপশন হবে, এটা মনে মনে ভাবা। আর ওএমআর শিটে 2 নম্বরটাকে গুল করার মধ্যে ডিফারেন্স আছে। যতক্ষণ পর্যন্ত আপনি ওএমআরে ফিল আপ করছেন না, ততক্ষণ পর্যন্ত আমি 100% ক্লিয়ার না। হয়তো বা পুনর্বার ঘুরে আসবেন অন্য প্রশ্ন দেখে, তখন মনে হতে পারে যে এটা প্রশ্নে অপশন নাম্বার 4 হতে পারে। কিন্তু যখন আপনি ওএমআরে একবার টিক করে দেবেন, ভুল হোক শুদ্ধ হোক, আপনার কনফার্ম হয়ে গেল। সুতরাং কমেন্ট বক্সে একবার যদি পিন করে দিন যে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2, ঠিক আছে, তখন আপনি শিওর যে অপশন নাম্বার 2। তখন আমি যদি বলি অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার, আমরা তো অফিসিয়াল আনসারকে দেখে বলছি, তো আমরা যদি বলি আনসার অপশন নাম্বার 2 হবে, ঠিক আছে, তো তারপরে আপনি যদি মিলিয়ে নেন আপনার কারেক্ট, তখন আপনি ভাববেন, আপনি নিজেকে নিজে সাব্বাস দেবেন যে ইয়েস আমার তো 1 মার্ক পাক্কা। আর যদি ভুল হয় তাহলে ভাববেন যে না, আমাকে একটু ইমপ্রুভ করতে হবে। কিন্তু আপনি মনে মনে ভাবলেন যে এটা কারেক্ট আনসার ওটা হবে, আপনি মনে মনে ভেবে রাখলেন যে এটা কারেক্ট আনসার 2 হবে, আমি বললাম না অপশন নাম্বার 4 হবে, তখন আপনি কি ভাবেন? ও 4ও আমি আগেই এবার ভেবেছিলাম যে 4 হতে পারে। কারণ কি? কারণ আপনি ওএমআর ঠিক করেননি তো। তাই আমি বারবার রিকোয়েস্ট করি যে কী করুন, অন্ততপক্ষে কমেন্ট করুন, যাতে করে আপনাদের লাভ হয়। ঠিক আছে ভাই, প্রত্যেকটা প্রশ্নের আনসার আপনারা সবাই মিলে কমেন্ট করুন। কী ব্যাপার? ফলে ওই অঞ্চলে আমাদের বাড়ি গানের বাড়ি বলেই বিখ্যাত ছিল। এখানে আমাদের যেটা সর্বনাম, এই সর্বনামটা কী ধরনের সর্বনাম? দেখুন, সর্বনামের মধ্যে প্রকার আছে সাকল্যবাচক, ব্যক্তিবাচক, সঙ্গতিবাচক, নাকি অনিশ্চয় সূচক। কারেক্ট আনসার কী হবে? 94। আমাদের বলতে এখানে ব্যক্তিবাচক বোঝাচ্ছে, সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা বলে দেবো সাকল্যবাচক কী, সঙ্গতিবাচক কী, পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করবো। টেনশনের কোনো ব্যাপার নেই আপনাদের। কিন্তু কেন যাব, বাক্যটির প্রকৃতি কী, এটা তো আপনারা সবাই 100% কনফার্ম পারবেন, এখানে কোনো টেনশনের কোনো ব্যাপার নাই। 103 বলুন তো 103 কারেক্ট আনসার কী হয়? এটা যদি না পারেন তো কোনটা পারবেন ভাই? এই প্রশ্নের কারেক্ট আনসার যদি আপনারা দিতে না পারেন তো আর কি পারবেন বলুন? আর কিছু পারারই আপনার নেই। ইটস ফর চ্যালেঞ্জ। আমি আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, দেখি কতজন কারেক্ট আনসার কমেন্ট বক্সে কমেন্ট। এই ভিডিও যারা আপনাকে বলছি, এই যে ভাই আপনি যে ক্লাস দেখছেন, আপনাকে বলছি তাড়াতাড়ি কমেন্ট করুন, তারপর আনসার বলবো। তাড়াতাড়ি কমেন্ট করুন, তারপর আনসার বলবো। 103 দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী? দেখুন এখানে দেখুন বাক্যের পিছনে কি রয়েছে, প্রশ্নবোধক চিহ্নতে। প্রশ্নবোধক চিহ্ন মানে প্রশ্নবোধক বাক্য। আর কি ভাবার কি ব্যাপার আছে? কি ভাবছেন ভাই? এতক্ষণ কী ভাবছেন? এত ইজি কোয়েশন আপনাদের সিটের পরীক্ষায় আয়, কি বলবো? আপনারা অযথা টেনশন করে কী করুন। আচ্ছা, এবার দেখুন আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা। আমি আগে বলেছিলাম ছন্দ অলঙ্কার 2 মিনিট আর 5 মিনিটে বোঝানো সম্ভব নয়, সুতরাং আমি শুধুমাত্র ডাইরেক্ট এই প্রশ্নের আনসারটা আপনাদের বলে দিচ্ছি। ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো, এতকাল মেখেছি দুহাতে এতকাল ধরে। এই যেটা আমাদের কবিতা, এই কবিতাটা 105 নম্বর প্রশ্নে কারেক্ট আনসার হচ্ছে মিশ্র কলাবৃত ছন্দ ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্যাডাগজির কোয়েশন চলে আসলো। আচ্ছা, সঠিক প্রত্যয় 121। দেখুন প্রত্যয় থেকে প্রশ্ন কিন্তু বেশি আসে না। প্রত্যয় থেকে প্রশ্ন আমরা প্রিভিয়াস 13 বছরের প্রশ্ন দেখেছি, মাত্র দুই বছরে 2টা প্রশ্ন পেয়েছি প্রত্যয়ের। 13 বছরের মধ্যে 2 বছর মাত্র 2টা প্রশ্ন এসেছিল। এই প্রশ্নটা 2019-এ আরেকটা এসেছিলো, এই মুহূর্তে মনে নাই কোন ইয়ারে এসেছিলো, আপনাদের দেখাচ্ছিলাম। তো এই 2টা প্রশ্ন এসেছিলো। তো প্রত্যয় আপনারা একটু হালকা পাতলা দেখে নেবেন, এত গাঢ় করে দেখার প্রয়োজনেই হয়তো নাও আসতে পারে, কিন্তু বাকিগুলো 100% আসছে। আপনারা দেখতে পাচ্ছেন তো বাকিগুলো যে আসছে প্রত্যেকটা ইয়ারে। কিন্তু
এখানে প্রত্যয়টা কিন্তু আসছে না। তো 121-এর প্রশ্নের আনসার তবু হালকা পাতলা একটু দেখে নেবেন। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, ঠিক আছে, খা যুগ আ ওয়া। এখানে সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ তো কমন, সন্ধি বিচ্ছেদ হচ্ছে কমন একটা আমাদের বাংলা ব্যাকরণ, মানে 100% আসছে সন্ধি বিচ্ছেদ। কী হবে নিশ্চয়, এটা তো ভাই, তা তো ভাই আর কি বলবো ভাই। ওয়ান 25 কী হবে নিশ্চয়, এটা কারেক্ট আনসার অপশন নাম্বার সি, নি যোগ চয়, ঠিক আছে ভাই। কার্নিভোরাস শব্দের অর্থ কী? শব্দার্থ বা ভোকাবুলারি এগুলো আমাদের জানতে হয়। কোয়েশ্চন নাম্বার 122 কী হতে পারে? কার্নিভোরাস শব্দের অর্থ হচ্ছে কি মাংসাশী ইজ দ্য রাইট অ্যান্সার, মানে মাংসভোজী, ঠিক আছে। তারপর ব্যাকরণ থেকে আর কি প্রশ্ন আসছে, এখানে নেই, এখানে আছে। দেখুন, নীল আকাশ, সোনালি রোদ এবং সবুজ ঘাস, এখানে নীল, সোনালি এবং সবুজ এইগুলা কিসের উদাহরণ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম না ক্রিয়া? এখানে আকাশ, আকাশ হচ্ছে কি বিশেষ্য, রোদ হচ্ছে বিশেষ্য, ঘাস হচ্ছে বিশেষ্য। তো এখানে বলেছে নীল আকাশ, মানে কি ধরনের আকাশ? মানে নীল আকাশ, অর্থাৎ বিশেষ্যের দোষ গুণ রকম বোঝাচ্ছে। তো বিশেষ্যের যদি দোষ গুণ রূপ আকার বোঝায় তখন সেটা কি হয়? বিশেষণ হয়, তাই না? সুতরাং কারেক্ট আনসার হচ্ছে বিশেষণ। নীল বলুন, সোনালি বলুন আর সবুজ বলুন, সবগুলা কি এক একটা বিশেষণ। আর আকাশ বলুন, রোদ বলুন আর ঘাস বলুন, এগুলো হচ্ছে এক একটা বিশেষ্য, ঠিক আছে। হর্বকোচ শব্দের প্রকৃতি কি? দেখুন, এই যে শব্দের প্রকৃতি, আমরা অনেক হাজার হাজার শব্দ আছে আমাদের, ঠিক আছে, শব্দ ভাণ্ডারের কোনো অভাব নেই। তাই কোন শব্দটা দেশি, কোন শব্দ বিদেশি, কোনটা তৎসম, কোনটা তদ্ভব, সেটা আপনারা যদি মুখস্থ করা শুরু করেন তাহলে আপনি জীবনে পরীক্ষা পাস করতে পারবেন না। কারণ আমি নিজেই পারবো না, যদি মুখস্থ করতে লাগে আমি নিজেও পারবো না। কতগুলো শব্দ মুখস্থ করবো ভাই বলুন? হঠাৎ নতুন একটা শব্দ আমার মধ্যে চলে আসবে, তখন সেটা আমি কি করে বুঝবো সেটা তদ্ভব না তৎসম না অর্ধ তৎসম? আপনি কি করে বলবেন? অনেক শব্দ আছে, আপনি অনেক শব্দ মুখস্থ করলেন, কিন্তু হঠাৎ অন্য একটা নতুন শব্দ আপনার সামনে আসে, তখন কী করবেন? তাই আমরা কি করেছি, একটা শর্ট ভিডিও একটা তৈরি করেছি আপনার জন্য, খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে কীভাবে যেগুলো চেনা যায়। শব্দ দেখা মাত্র আমরা কোন কোন জিনিস, যেমন র্যাফ থাকলে সেটা কি হয়, তারপর যদি কোনো সেন্টেন্সে কোনো শব্দের যদি মধ্যাহ্ন থাকে তখন কি হয়, এই ধরনের শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়েছিলাম তৎসম, অর্ধতৎসম, দেশি, বিদেশি। সুতরাং আপনারা ক্লাসটা দেখে নেবেন। 132-এর কারেক্ট আনসার হচ্ছে বিদেশি। এবার এই প্রশ্নের গ্রামার সব খতম হয়ে গেল। দেখি তো নেক্সট প্রশ্নে কি দেওয়া আছে আমাদের জন্য। এবার দেখুন, জুলাই 2019-এ যে সিটেট পরীক্ষা হয়েছিল তাতে আমাদের কী কী গ্রামার দিয়েছে সেটা আমরা একটু দেখব। উমেদ শব্দের অর্থ কী? এটা আপনারা বলুন। উমেদ 95। শব্দার্থ তো জানতে হবে, তাই না? শব্দার্থ না জানলে কি হবে? তুল্য, সৈন্য, ইচ্ছে না শক্তিশালী, কি হতে পারে ভাই? কোয়েশ্চন নাম্বার 95 বলুন না, সবাই বলুন না। উমেদ, আমি আপনার কাছে একটা উমেদ রাখি, অর্থাৎ সেটা হচ্ছে ইচ্ছা রাখি, ঠিক আছে ভাই। নেক্সট, পরিষ্কারের সন্ধি বিচ্ছেদ কী হবে? পরিষ্কার। পরবর্তী প্রশ্ন, পরিষ্কারের সন্ধি বিচ্ছেদ কী হবে? আপনারা যারা অপশন নাম্বার 3 দিচ্ছেন 100% কারেক্ট, এটা কারেক্ট অ্যান্সার হবে কি? অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখছি।
আমি সময় দিই যাতে করে আপনারা কমেন্ট করতে পারেন, ঠিক আছে? শুধুমাত্র এটাই মুদ্রা। তো এই কবিতাটা কোন ছন্দে রচিত? কবিতা কোথায়? কবিতা কোথায় ভাই? কবিতা কোথায়? আরে ভাই কবিতা কোথায়? এই যে কবিতা, এই যে কবিতা, এই যে কবিতা। তুমি যাবে ভাই যাবে মোরের সাথে আমাদেরই ছোট্ট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায় আহারি। এই যে কবিতাটা, এই কবিতাটা কোন ছন্দে রচিত? 102 সেটা জানিয়ে দিই। কারেক্ট আনসার এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। গেহ শব্দের অর্থ কি? 103। গেহ শব্দের অর্থ বাগান, ঘরের বসার জায়গা, নারী নাকি গৃহ। তো গেহ শব্দের কারেক্ট আনসার এখানে কি হবে? গৃহ ইজ দ্য রাইট আনসার। হিয়া শব্দের প্রতিশব্দ কি? হিয়া প্রতিশব্দ বলুন বা সমার্থক শব্দ বলুন একই জিনিস। তো হিয়া শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ কি হতে পারে? নদীর জল, হৃদয়ের কোমল রূপ, নাকি ভালোবাসার ইচ্ছা, নাকি নৌকা। এটা কারেক্ট আনসার। হিয়া শব্দের অর্থ হচ্ছে কি? হৃদয়ের কোমল রূপ ইজ দ্য রাইট আনসার। তারপর আমরা আরও কয়েকটি গ্রামার, এখানে প্যাডাগজি সেকশন, তারপর অন্য একটা কোয়েশন সেট। তো এই সেটে আমাদের কি কি গ্রামার আসে দেখি। এই সেটে এখানে রয়েছে প্রথম গ্রামার, লাঙ্গুল শব্দের অর্থ কি? লাঙ্গুল শব্দের অর্থ কি? লগুড়, লাঙ্গল, লেজ না কুমড়। লাঙ্গুল শব্দের অর্থ কি? কার কার জানা আছে ভাই হাত তুলুন, কমেন্ট করুন। এটা কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে লেজ। যারা অপশন নাম্বার 3 কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করবেন ভাবছেন তাকে আরও বেশি ধন্যবাদ, কারণ আপনারা ভাবতেই থাকবেন আর এদিকে পরীক্ষা চলে যাবে। রম্বা শব্দের সঠিক প্রতিশব্দ নির্বাচন করুন। রম্বা শব্দ, নারিকেল, লেবু, নাশপাতি নাকি কলা। রম্বা শব্দের সঠিক প্রতিশব্দ কি হবে? বলুন কি হবে? নারিকেল হবে, লেবু হবে, নাশপাতি হবে না কলা হবে? রম্বা শব্দের কি হবে? এটা রম্বা শব্দের প্রতিশব্দ হচ্ছে কি? কলা ইজ দ্য রাইট আনসার। অনেক দিন আমার বাড়িতে ছিল, এটা কি ধরনের বাক্য? অনেক দিন আমার বাড়িতে ছিল, এটা কি ধরনের বাক্য? যৌগিক, সরল, কুটিল না জটিল। প্রথম কথা কুটিল বলে কোনো বাক্য হয় না, অপশন নম্বর 3 এলিমিনেট। তো এবার কথা হচ্ছে অনেক দিন আমার বাড়িতে ছিল, এটা কী ধরনের বাক্য? দেখতে পাচ্ছেন এখানে একটা সিম্পল সেন্টেন্সে রয়েছে, সুতরাং এটা হচ্ছে সরল বাক্য। কারণ এখানে যখন তখন যেহেতু সেহেতু এবং নতুবা ততুবা অথবা কোনো কিছু ঝামেলা কোনো কিছু নাই, দ্যাট ইজ কল ইট ইজ সরল বাক্য। তারা শব্দের একবচন কি হবে? তারা শব্দের একবচন কি হবে? 133। তুই, আমি, সে না আপনি। এখানে দেখুন আমরা যখন ছোটোবেলায় ইংলিশে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার শিখতাম, তখন আপনার মনে আছে আই, উই, ইউ, ইউ, হি, দে আমরা শিখেছিলাম, মনে আছে আপনাদের? তো এবার দেখুন আমি মানে একবচন, আমির বহুবচন হচ্ছে আমরা, তুমি মানে তোমরা, আর এখানে হচ্ছে তাহারা। তো তাহারা হচ্ছে বহুবচন, তাহারার একবচন কি হয়? সে হয় কারেক্ট আনসার। সুতরাং হি বা সে ইজ দ্য রাইট আনসার। তারপরের কোয়েশ্চন সেট, এটা হচ্ছে পেপার 2। পীড়ন শব্দের প্রতিশব্দ কী হবে? পীড়ন, একটু ভাবুন, আপনাদের ভাবার জন্য সময় দিলাম। দুঃখ, কষ্ট, মনোমালিন্য, অত্যাচার নাকি প্রেম। তো এটা কারেক্ট আনসার কি হচ্ছে? পীড়ন শব্দের প্রতিশব্দ কী হবে? অত্যাচার হবে, ইজ দ্য রাইট আনসার।
কৌতুক হাস্য শব্দটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস নাকি কর্মধারয় সমাস? কৌতুক হাস্য, এটা কারেক্ট আনসার কী হয়ে যাবে? কৌতুক এবং হাস্য দ্বন্দ্ব সমাস ইজ দ্য রাইট আনসার। দেখতে পাচ্ছেন কী কী প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশনে। এটা দেখলে আপনাদের একটা 100% ধারণা হয়ে যাবে যে স্যার প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কী কী প্রশ্ন এসেছিলো, এবার আমরা কী কী পড়বো। তো প্রশ্ন দেখে আপনি বুঝতে পারছেন এবার আপনি কী কী পড়বেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার সরল বাক্য জটিল বাক্য আমার প্রত্যেক পরীক্ষায় আসছে। এবার আপনি নিজে বিচার করুন যে আমি সরল বাক্য পড়বো কিনা না। আপনি দেখতে পাচ্ছেন বিপরীত শব্দ আপনার প্রত্যেক পরীক্ষায় আসছে। এবার আপনি বিচার করুন বিপরীত শব্দ আপনি পড়বেন কিনা না। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন সরল জটিল যৌগিক আসছে। এবার আপনি বিচার করুন এইগুলো শিখবেন কিনা না, এগুলো বুঝবেন কিনা না। ঠিক আছে, সন্ধি বিচ্ছেদ প্রত্যেকটা পরীক্ষা আসছে, কারো বিভক্তি আসছে। এবার আপনি ডিসাইড করুন যে আপনি কি করবেন, তাই না? তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যদি আমরা চেক করি বা দেখি তাহলে নিজে থেকে নিজে একটা আইডিয়া পেয়ে যাই যে আমাকে কি করতে হবে, কোন বিষয়ে পড়তে হবে। এখানে কাউকে জিজ্ঞাসা করতে হয় না যে স্যার কী পড়বো, ম্যাডাম কী পড়বো। অটোমেটিক আপনি নিজে থেকে আইডিয়া পেয়ে গেছেন কিনা না বলুন। যে যে টপিক থেকে বারবার প্রশ্ন আসছে আমি আজকের ক্লাসে দেখিয়ে দিচ্ছি, আর যে যে টপিক থেকে আমাদের প্রশ্ন আসছে আপনি এই টপিকগুলো থেকে বেশি বেশি করে পড়ুন। 100% আপনি ভালো নম্বর এবং কমন পাবেন, তাই না? কারণ প্রিভিয়াস 13 বছরে যে এসেছে আমাদের এইবার চেঞ্জ হয়ে যাবে তেমন তো কোনো কথা নয়। এক দুইটাই চেঞ্জ হতে পারে, সবগুলো তো চেঞ্জ হওয়ার কোনো কথাই নয়। সুতরাং সুসংগত শব্দের বিপরীত শব্দ কি? 93 ইজ দ্য রাইট আনসার, অসঙ্গত। তারপর দেখি এটা কোথায় রয়েছে, এই যে রয়েছে। স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি, বিরাট দুঃসাহসেরা দেয় ঝুঁকি। এখানে ঝুঁকি এবং উকি এই দুইটা শব্দ কোন অলঙ্কারের উদাহরণ? অনুপ্রাস, যমক, শব্দশ্লেষ নাকি পুনরুক্ত বদভাস? ঝুঁকি উকি উচ্চারণে একটা সুন্দরতা আছে না, দুটার পিছনে ক আছে, ঝুঁকি উকি। তো এই ধরনের কোনো একটা বর্ণ যদি উচ্চারণের সৌন্দর্য প্রকাশ করে তখন সেটা অনুপ্রাস অলঙ্কার হয়। এই ছন্দটা 18 বছর বয়স, সেটা কোন ছন্দে রচিত আপনারা সবাই জানেন। 105 সেটা আমাদের 105-এর কারেক্ট আনসার, সেটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ঠিক আছে কবিতাটা। তারপর দেখি আমাদের নেক্সট কোয়েশ্চন সেট কি কি প্রশ্ন আমরা দেখতে পাই। এই প্রথম বাহিরে গেলাম আলোচ্য বাক্যে কোন জাতীয় ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে? এই প্রথম বাহিরে গেলাম 122। এটা কারেক্ট আনসার হবে সকর্মক ক্রিয়া। ঠিক আছে, আমি কিসের জন্য গেলাম? একটা বাহিরে কাজের জন্য গেলাম, প্রথমবার গেলাম, সুতরাং এটা হচ্ছে কি একটা সাকসেসফুল বাক্য। এই বাক্যে কোনো খামতি নেই, সুতরাং এটা হচ্ছে কি সকর্মক ক্রিয়া ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখি জঠর শব্দের প্রতিশব্দ কী হবে? জঠর। জঠর শব্দের প্রতিশব্দ পিঠ, পেট, হাত না মুখ? 128। এটা কারেক্ট আনসার হচ্ছে পেট। জঠর শব্দের প্রতিশব্দ কী হচ্ছে? পেট ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হতবাগা দেখ সব মাটি করলি। এখানে হতবাগাটা কী ধরনের সর্বনাম? প্রশ্নবাচক, প্রশ্নবাচক, অনির্দেশক, নির্দেশক নাকি ব্যক্তিবাচক? 132। হতবাগা দেখ কি সর্বনাশ করলি। হতবাগা বলতে কাকে বোঝানো হয়েছে? কোনো একজনকে নির্দেশ করে বোঝানো হয়েছে, সুতরাং ইট ইজ কল নির্দেশক সর্বনাম। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম। এখানে তাকিয়ে রইলাম সেটা কোন ক্রিয়ার উদাহরণ? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক না ক্রিয়াদ্বন্দ্ব? 133। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম। ঠিক আছে, তো এটা কারেক্ট অ্যান্সার। আমার মতে সকর্মক ক্রিয়া হওয়া উচিত ছিল, কিন্তু অফিসিয়াল আনসার কিতে সেটা অকর্মক ক্রিয়া দেওয়া রয়েছে। তো
তো এটা একটু আপনারা দেখবেন, বিবেচনা দিন। তো এখানে দেখুন অকর্ম ক্রিয়া মানে যে ক্রিয়ার মধ্যে কোনো কর্ম থাকছে না। তো এখানে যেহেতু কর্ম থাকছে সুতরাং এটা হচ্ছে সকর্ম ক্রিয়া। ঠিক আছে, আমরা হা করে তাকিয়ে রইলাম। এটা অকর্ম ক্রিয়া, ঠিক আছে, অকর্ম ক্রিয়া, কিন্তু এটা আবার কি সমাপিকা ক্রিয়া হতে পারে। ঠিক আছে, যদি অপশনে সমাপিকা ক্রিয়া থাকতো তাহলে এটা কিন্তু কারেক্ট হতো, কারণ এই বাক্যটা, এই যে ক্রিয়াটা, এই বাক্যটাকে সম্পূর্ণ করছে, সমাপ্ত করছে, এটি সমাপিকা ক্রিয়া। আর এই বাক্যকে কোনো ক্রিয়া নাই, যা কোনো কর্ম নাই, সুতরাং এটা হচ্ছে কি অকর্ম ক্রিয়া ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, যেহেতু সমাপিকা ক্রিয়া অপশনে নাই সুতরাং আমরা এলিমিনেট করতে পারি, এটা হবে কি অকর্ম ক্রিয়া ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কনফিউশন ক্রিয়েট করবে না। অত্যাচার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে? 131 অত্যাচার। অতি যুগ আচার ইকুয়াল টু অত্যাচার, আপনারা অনেকবার বেলা শুনছেন, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখি পরবর্তী প্রশ্ন কোথায় রয়েছে গ্রামারের। এগুলা প্যাডাগজির কোয়েশ্চন। এটা তার আনসার কি? এবার আমরা চলে গেছি 2018-তে। ঠিক আছে, তো এবার আমরা চট করে দেখে নেব 2018-এ কী কী আমাদের গ্রামার এসেছিল পরীক্ষায়। ঠিক আছে ভাই, এই দেখুন অব্যয় পদ, এই বাক্যটা একটু পড়ুন এবং এটা কী ধরনের অব্যয় পদ বলুন তো, এটা কী ধরনের অব্যয় হতে পারে? 109। একটু ভাবুন তো, দেখা যাক আপনাদের কতটুকু আইডিয়া রয়েছে। নিজের ঐকান্তিকতায় যদি সে যদি তাহলে থাকে তখন সেটা কী হয়? সম্ভাবনা সাপেক্ষ সমুচ্চুচি অব্যয়। ঠিক আছে, 109-এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নম্বর 3। অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে? আপনারা জানেন ভাই, অত্যন্ত কী হবে কারেক্ট আনসার বলুন কমেন্ট বক্সে। অতি যোগ অন্ত ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, সুস্পষ্ট শব্দের বিপরীত শব্দ কি? মজার কোয়েশ্চেন হিসেবে, ভেরি ইজি কোয়েশ্চনগুলো এসেছে। সুস্পষ্ট, সুচারু, অতিস্পষ্ট, বিভ্রান্ত না অস্পষ্ট? তো সুস্পষ্ট মানে অস্পষ্ট, সেটা কি ব্যাপার, কি আর বলার আছে ভাই? প্রণয় শব্দের বিপরীত শব্দ কি হবে? 118। প্রয়াণ, বিদ্বেষ, বিপরীত না বিপাসনা? এটা কারেক্ট আনসার। প্রণয় শব্দের কারেক্ট আনসার কি হচ্ছে? এখানে কারেক্ট আনসার হবে কি? বিদ্বেষ ইজ দ্য রাইট আনসার। এই যে কবিতাটা দেখতে পাচ্ছেন, প্রিয় ফুল ফুলবার খেলবার দিন নয় ঐদ্য ধ্বংসের মুখোমুখি আমরা, এই কবিতাটা বলেছে কোন ছন্দে রচিত? তো এটা কারেক্ট আনসার কী হবে? এটা কারেক্ট আনসার 115 নম্বর কারেক্ট আনসার কী হতে পারে? এটা কারেক্ট আনসার হবে কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দ ইজ দ্য রাইট আনসার। প্রিয় ফুল খেলবার নয় ঐদ্য ধ্বংসের মুখোমুখি আমরা, এখানে কোন অলঙ্কারের ব্যবহার করা হয়েছে? অলঙ্কারের যে ক্লাস দেখলে আপনারা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন। তো আপাতত এই প্রশ্নের কারেক্ট আনসার আমরা বলে দিচ্ছি, এটা কারেক্ট আনসার হচ্ছে নিশ্চয় অলঙ্কার। নেক্সট আমরা দেখি ফুয়ারা শব্দের অর্থ কী? 137 ফুয়ারা শব্দের অর্থ কী? 137। ঊর্ধ্বমুখী জলধারা ইজ দ্য রাইট আনসার। ফোয়ারা শব্দের যখনই শব্দের অর্থ আপনাকে জিজ্ঞাসা করবে তখন আপনি এটা কারেক্ট আনসার দেবেন কি? ঊর্ধ্বমুখী জলধারা। তারপর দেখুন স্কুল থেকে যে স্কুল চলে আসলো, এটার যে পরিবর্তন প্রক্রিয়া, এটার নাম কি? আদি স্বরাগম, স্বরলোপ নাকি মধ্য স্বরাগম?
নাকি অন্তঃস্বরাগম? 138। তো এটা কারেক্ট আনসার কী হচ্ছে? এটা কারেক্ট আনসার হবে আদি স্বরাগম। ঠিক আছে, আর কোথায় গ্রামার রয়েছে? আমরা শুধুমাত্র গ্রামার দেখছি। হাট বাজার কোন সমাস? দেখুন হাট বাজার দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ না কর্মদ্বারয় কী হচ্ছে? কারেক্ট অ্যান্সার 145। খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট পিন করুন ভাই। হাট ও বাজার এটা কোন সমাস? এটা হবে কি দ্বন্দ্ব সমাস। ইজ দ্য রাইট অ্যান্সার। উসর শব্দের বিপরীত শব্দ কি? উসর, উসর শব্দের বিপরীত শব্দ কি হবে? এটা কারেক্ট অ্যান্সার হবে উর্বর। ইজ দ্য রাইট অ্যান্সার। প্রাচীন বাংলায় মার্গের অপর নাম কি? এটা শব্দার্থ যে মার্গ, মার্গের শব্দের অর্থ কি? 147। তো এটা কারেক্ট অ্যান্সার হবে বাট। ইজ দ্য রাইট आंसर। और अच्छे ग्रामर यही प्रश्न फिलहाल ग्रामर नहीं है। तो अभी चलते हैं दूसरा क्वेश्चन। 2018 का जो पेपर 2 है, तो पेपर 2 में कौन कौन सा ग्रामर आया है चलिए हम लोग देख लेते हैं थोड़ा। ठीक है, ये है क्वेश्चन। ठीक है, এই দেখুন আমরা চলে আসলাম। কাঞ্চনজঙ্ঘা কোন ধরনের বিশিষ্ট পদ? উত্তর বাংলার সীমান্তে সিকিম হিমালয় কিরিট কাঞ্চনজঙ্ঘার তুষারময় শিখর। এই বেকে কাঞ্চনজঙ্ঘা কোন জাতীয় বিশিষ্ট পদ? 111। এটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। তো বিশেষ্য পদের প্রকারভেদগুলো যদি জানা থাকে আপনি 100% কনফার্ম করে নিতে পারবেন। অন্তর্ভুক্ত এটা কোন সন্ধি? অন্তর্ভুক্ত সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? কোয়েশ্চন নম্বর 112। আপনারা কমেন্ট করুন 112 দিয়ে 1 2 3 4 লিখুন কি হচ্ছে। এটা হবে অন্ত যোগ ভুক্ত। ইজ দ্য রাইট অ্যান্সার। তো বাংলা গ্রামারের পুরো কনসেপ্টের ক্লাস আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। সুতরাং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে সবাই আমাদের ক্লাসটা পেতে পারে। ঠিক আছে ভাই, এবং আপনারা যদি বাংলা ব্যাকরণের যে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করুন। আমরা বাংলা ব্যাকরণের পুরো কনসেপ্টের ক্লাস আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা ক্লাস প্রোভাইড করব সিটেট পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত। ঠিক আছে, তো এই যে কবিতাটা এখানে 118 নম্বরে বলেছে, কবিতাটা কোন ছন্দে রচিত? তো এটা কারেক্ট আনসার কি হতে পারে? 118। তো এটা কারেক্ট আনসার। এই কবিতাটা সাইডে রয়েছে এবং এটা কারেক্ট আনসার মিশ্র কলাবৃত্ত এবং বা মিশ্রবৃত্ত ছন্দ। বৃষ্টি, আচ্ছা বৃষ্টিটা দেখে নিই তারপর অলঙ্কার দেখছি। 120 বৃষ্টির সন্ধি বিচ্ছেদ কী হবে? আপনারা এই ক্ষেত্রে যারা জানেন না তারা কিন্তু ভুল করবেন। কেন ভুল করবেন? আপনারা দেখবেন যে এখানে বৃষ্টি, বৃষ্টির মেঝে তো ট রয়েছে, সুতরাং আপনারা এই টটিকে কারেক্ট করবেন, কিন্তু আসলে না ভাই। বৃষ্টি বলুন, কৃষ্টি বলুন, এখানে তি যদি থাকে তিটা কারেক্ট আনসার হয় তি। তো এখানে ট হবে না, হয় কি তো। ঠিক আছে ভাই, কারেক্ট আনসার অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। একবার আমাদের পরীক্ষা এসেছিল বৃষ্টি, দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছি। আরেকটা কোন পরীক্ষা আমি পেয়েছিলাম? কৃষ্টি। কৃষ্টিও সেম হবে, কৃষ প্লাস তি, তো হবে। মুখের অগ্নিকে তবে সরোজিনী ঢেকেছিল মেঘে, এখানে কোন অলঙ্কারের উপস্থিতি পাওয়া যায়? 116। এটা কারেক্ট আনসার হবে কি সন্দেহ ইজ দ্য রাইট আনসার। এখানে আমরা দেখি তো হুকুম, হুকুম শব্দের অর্থ কি? আর ভাই হুকুম শব্দের অর্থ কি আপনারা জানা আছে? হুকুম শব্দের অর্থ 139। অনুরোধ, আদেশ, নিষেধাজ্ঞা নাকি হুঁশিয়ারি? খুব তাড়াতাড়ি হুঁশিয়ারি কমেন্ট করুন, দেন হুঁশিয়ারি ভাই। কারেক্ট আনসার কি? আদেশ। কেমিস্ট্রি বাংলা প্রতিশব্দ কি? কেমিস্ট্রি
রসায়ন বিদ্যা ইজ দ্য রাইট অ্যান্সার। এই শব্দার্থগুলো কিন্তু আপনারা প্যাসেজে পাবেন না ভাই, শব্দার্থগুলো আপনাকে কিন্তু জানতে হবে বা পড়তে হবে, তাই না? কানাইলাল ঠাকুরের শখ ছিল পোশাকি মাছে, এটা কী ধরনের ভাই? 141। ভেরি সিম্পল কোয়েশন। কানাইলাল ঠাকুরের শখ ছিল, একদম নর্মাল সেন্টেন্স, কোনো সমস্যা নাই, কোনো জটিল কোনো ভাব নাই, মিশ্র ভাব নাই, যৌগিকের ভাব নাই, সুতরাং এখানে হচ্ছে কি সরল বাক্য ইজ দ্য রাইট অ্যান্সার। দরবার শব্দটি কি প্রকৃতির? বলেছে কি দরবার শব্দটা কি প্রকৃতির? বিদেশি, দেশি, তৎসম নাকি তদ্ভব? 143 দেখি। এটা কারেক্ট আনসার হবে বিদেশি। ঠিক আছে ভাই। সমাবর্তন, সমাবর্তন শব্দের যেটা অর্থটা কি দাঁড়াবে? সমাবর্তন শব্দ 147 কারেক্ট আনসার দেখুন তো কি হতে পারে? 147 সমাবর্তন শব্দের অর্থ কি হতে পারে? বিচ্ছিন্ন হওয়া, আনন্দ করা নাকি ঘুরতে যাওয়া নাকি একসাথে মিলিত হওয়া? এখানে কারেক্ট আনসার কি হতে পারে ভাই? এটা কারেক্ট আনসার হবে একসাথে মিলিত হওয়া ইজ দ্য রাইট আনসার। তারপর যে কোন যাবজ্জীবন, যাবজ্জীবন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? যাবজ্জীবন, তো এটা হচ্ছে সিটেট পরীক্ষার প্রিভিয়াস 13 বছরের প্রশ্ন আমাদের একটা সেট। ঠিক আছে, যদি এই সেট আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা ডাউনলোড করতে পারবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। তাছাড়া এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন বলুন, ঠিক আছে, সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন বলুন, বা বেঙ্গলির যে গাইডবুক রয়েছে, বেঙ্গলির আমাদের একটা গাইডবুক, যে গ্রামারের পুরো গাইডবুক রয়েছে, যদি গাইডবুক আপনাদের পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। ঠিক আছে, অল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা নিতে পারবেন। তাছাড়া বেঙ্গলি প্যাডাগজিরও বুক রয়েছে, বেঙ্গলি গ্রামারের বুক রয়েছে, তো আপনারা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসে জানতে পারবেন। ঠিক আছে ভাই, তো দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে? এটার কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা ক্লাস আমরা কন্টিনিউ করলাম। ঠিক আছে, তো আমরা 2টা ক্লাস অলরেডি কন্ডাক্ট হয়েছে বাংলা গ্রামারের। ঠিক আছে, তো তার পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে আরও কয়েকটি ইয়ার, আর 2-3টি ইয়ার রয়েছে আমাদের কাছে, তো এই সবগুলা ইয়ারের বাকি যে ইয়ারগুলো রয়েছে 4-5টা ইয়ার হবে, তো সবগুলো আমরা একই প্রশ্নগুলো এসেছিলো, প্রশ্নগুলো মানে সিস্টেমগুলো সবার এসেছে, ওই সন্ধি বিচ্ছেদ, ওই বিপরীত শব্দ, তারপর ওই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এখান থেকে কিন্তু সবগুলো প্রশ্ন আসছে। তবু আমি আপনাদের পরবর্তী সময় আরেকটা ক্লাস আমি কন্ডাক্ট করে দেবো, বাকি প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করে দেব। ঠিক আছে ভাই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের ক্লাস থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ, জয় হিন্দ।